Good morning, students. Welcome to my YouTube channel Physics by RD. And for your kind information, I am not a professional YouTuber. Hope all of you are well and still are staying at home. Today, I'm going to discuss on the same chapter, that is a vector, and that is our second class. ফার্স্ট ক্লাস যেটা অলরেডি উই হ্যাভ কমপ্লিটেড, সেখানে আমরা ভেক্টরের যে বেসিক কনসেপ্ট, ভেক্টর কি, হোয়াট ইজ ইটস ডিফারেন্স ফ্রম স্কেলার, ডিফারেন্ট কাইন্ড অফ ভেক্টর, null vector, right, multiplication of a scalar with the vector, multiplication of a real number with the vector, as well as vector addition, এগুলো নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। শেষের দিকটা আমরা ওই ট্রায়াঙ্গেল ও প্যারালেলোগ্রাম লটাকে একটু তাড়াতাড়ি কমপ্লিট করেছিলাম, বলেছিলাম নেক্সট ক্লাসে আমরা ওইখান থেকে শুরু করব। তো আসা যাক, আজকের ক্লাসটা হচ্ছে দ্যাট ইজ ভেক্টর অ্যাডিশন, ট্রায়াঙ্গেল ল অ্যান্ড প্যারালেলোগ্রাম ল, এটা আমরা আবার রিপিট করব। অ্যান্ড আজকে আমরা একটা অ্যাডিশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক পাচ্ছি, ওই পাশের বাড়ির কল বসানো হচ্ছে, অ্যান্ড চারিপাশে আজ ডিস্টারবেন্সটা অনেকটাই বেশি, হয়তো রেকর্ডিংয়ে কিছুটা আসলেও আসতে পারে, হোয়াট এভার। তো আসা যাক ভেক্টর অ্যাডিশনে। তো আমরা প্রথমেই বলে রাখি যে স্কেলার কোয়ান্টিটিগুলোর অ্যাডিশন নর্মাল অ্যালজেব্রিক ওয়েতে হয়, অ্যালজেব্রিক রুল, আর দ্যাট ইজ আ ভেরি সিম্পল ওয়ান, যেটা আমরা খুব ছোটোবেলা থেকে হ্যান্ডেল করেছি। 3 kg plus 7 kg, that is 10 kg, again 10 kg minus 2 kg, that is 8 kg. But vector, those which possess both the magnitude as well as a sense of direction, তো তাদের জন্য ভেক্টর অ্যাডিশন হোক, ভেক্টর সাবস্ট্রাকশন হোক, বা ভেক্টর মাল্টিপ্লিকেশন হোক, এই ভেক্টরের যে অপারেশনগুলো, সেই অপারেশনগুলো কিন্তু সিম্পল অ্যালজেব্রিক ওয়েতে হয় না, তাদের জন্য কিছু স্পেসিফিক ভেক্টরস ল আছে। তো এই ভেক্টর লসগুলোকে আমরা খুব কেয়ারফুলি হ্যান্ডেল করব। তো আজকে আমরা শুরু করব, দ্যাট ইজ ভেক্টর অ্যাডিশন। তো ভেক্টর অ্যাডিশন আমরা অলরেডি এর প্রিভিয়াস ক্লাসে প্রথমেই আমরা ওই কোলিনিয়ার্স আর অ্যান্টি কোলিনিয়ার ভেক্টরদের নিয়ে দেখিয়েছিলাম। আর কোলিনিয়ার ভেক্টরস কারা ছিল না? ভেক্টরস হুজ ম্যাগনিটিউড মে বি ইকুয়াল অর মে নট, বাট দেয়ার ডাইরেকশন মাস্ট বি প্যারালাল অর দে মে কোইনসাইড উইথ ইচ আদার, তাদেরকে আমরা বলেছিলাম কোলিনিয়ার ভেক্টর। এদের অ্যাডিশনটা খুব সিম্পল ছিল। আমরা কী করেছিলাম না, প্রথমে একটা ভেক্টরকে ড্র করে নিয়েছিলাম, নিয়ে এই ভেক্টরটার হেড থেকে অন্য ভেক্টরের টেলটাকে আমরা শুরু করেছিলাম, রাইট। অ্যান্ড আমরা টোটাল যেটা পেয়েছিলাম সেটা রিপ্রেজেন্ট করছিল দ্য রেজাল্ট্যান্ট ভেক্টর। রেজাল্ট্যান্ট ভেক্টর আমরা কাকে বলবো না? আ সিঙ্গল ভেক্টর হুইচ রিপ্রেজেন্ট দ্য রেজাল্ট অফ the summation of number of vectors both in magnitude as well as in direction, right? মানে অনেকগুলো ভেক্টরের যে নেট বা যে টোটাল এফেক্ট, রাইট, তাদেরকে আমরা যখন একটা সিঙ্গল ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করি বোথ ম্যাগনিটিউডিক্যালি অ্যান্ড ডাইরেকশনালি, দেন ইট উইল বি টার্মড অ্যাজ দ্য রেজাল্ট্যান্ট ভেক্টর। তাহলে আমরা কোলিনিয়ার ভেক্টরের অ্যাডিশনগুলো পেয়েছিলাম, খুব সিম্পল। আবার অ্যান্টি কোলিনিয়ার ভেক্টরের কী বলা হয়েছিল না? দেয়ার ম্যাগনিটিউড মে বি ইকুয়াল অর মে নট, বাট দেয়ার ডাইরেকশন মাস্ট বি অ্যান্টি প্যারালাল। আর ধরে নেওয়া যাক দ্যাট ইজ ভেক্টর এ অ্যান্ড দ্যাট ওয়ান অ্যাজ ভেক্টর বি। আমরা ফার্স্ট স্টেপ কী করেছিলাম না? এটার অপোজিট ভেক্টরটা নিয়ে নিয়েছিলাম। তাহলে ম্যাগনিটিউডিক্যালি সেম বাট ডিরেকশনালি কি অপোজিট, অ্যান্ড দ্যাট ইজ মাইনাস বি ভেক্টর। এবার এই ইনিশিয়াল পয়েন্ট থেকেই আমরা যেমন ভেক্টর একে ড্র করেছি, ঠিক এই পয়েন্টটা থেকেই আমরা কী করব? ভেক্টর মাইনাস বিকে ড্র করব, অ্যান্ড দ্য রিমেনিং পার্ট যেটা পড়ে থাকবে দ্যাট ইজ রিপ্রেজেন্টিং ভেক্টর এ মাইনাস ভেক্টর বি, রাইট। অ্যান্ড এই পার্টের যে লেন্থ, সে লেন্থটা রিপ্রেজেন্ট করছে দ্য ম্যাগনিটিউড অফ দ্য ভেক্টর ইন আ স্কেল রেশিও, অ্যান্ড ইটস ডাইরেকশন উইল অলওয়েজ বি অ্যালং দ্য লার্জার ভেক্টর। তো এই ক্লাসগুলো অলরেডি আমাদের দেওয়া হয়ে গেছে, প্রিভিয়াস ভিডিওটাতে পেয়ে যাব। তো আমরা শুরু করব আজকে, দ্যাট ইজ ল অফ ট্রায়াঙ্গেল অফ ভেক্টর। তো আসা যাক, টু ভেক্টরস, that is vector A and that one vector B.
এগেন ভেক্টর আমি তাদেরকেই বলবো না যাদের কি থাকবে একটা ম্যাগনিটিউড থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ একটা সেন্স অফ কি থাকবে ডাইরেকশন থাকবে, তাদেরকে আমরা ভেক্টর বলছি। তো এখানে আমি যে দুটো ভেক্টর নিয়েছি ভেক্টর এ অ্যান্ড ভেক্টর বি, দে আর নাইদার প্যারালাল নর অ্যান্টি প্যারালাল। তাহলে তাদের যে অ্যাডিশান সেই অ্যাডিশানটা আমাকে একটু অন্যভাবে করতে হবে এবং তার জন্য আমরা দুটো লকে এখানে ইন্ট্রোডিউস করেছিলাম প্রিভিয়াস ক্লাসে। একটা ছিল ট্রায়াঙ্গেল ল আর একটা হচ্ছে প্যারালেলোগ্রাম ল। এই দুটো লকে আমরা সাইড বাই সাইড রিপ্রেজেন্ট করছি এই কারণেই যাতে করে আমরা তাদের মধ্যে ডিফারেন্সটাকেও এখানে খুব ভালোভাবে এক্সপ্লেন করতে পারি। তো আসা যাক ট্রায়াঙ্গেল ল। তো প্রথমে আমাকে কি করতে হবে না এ ভেক্টরটাকে ড্র করতে হবে। তাহলে আমরা এ ভেক্টরটাকে এখানে ড্র করছি, দ্যাট ইজ ভেক্টর এ। ইট ইজ রিপ্রেজেন্টেড বাই ওপি ভেক্টর। তাহলে ভেক্টর এটাকে আমরা কি করলাম এখানে রিপ্রেজেন্ট করলাম। এইটার যা ম্যাগনিটিউড এরও ম্যাগনিটিউড সেম, তার মানে এইটার লেন্থ আর এইটার লেন্থটাকে আমাকে কী নিতে হবে সেম নিতে হবে। আর এর যে ডাইরেকশান এই ডাইরেকশান আর এই ডাইরেকশানটাকে একই রাখার জন্য আমরা কি করব না এটার একটা প্যারালাল লাইন ড্র করব, তাই না? সো এগেন এইটার ইকুয়াল ভেক্টর ড্র করার নিয়ম হচ্ছে এর লেন্থের ইকুয়াল লেন্থ অ্যান্ড এর ডাইরেকশানের প্যারালাল ডাইরেকশান বরাবর আমাকে একটা ভেক্টরকে ড্র করতে হবে। সো দ্যাট ইজ রিপ্রেজেন্টিং ভেক্টর এ। এরপর কি করব না এইটার জাস্ট হেড থেকে এই এ ভেক্টরটার এটা হচ্ছে টেল আর এটা হচ্ছে হেড, এ ভেক্টরটার হেড থেকে আমরা বি ভেক্টরটাকে ড্র করব, রাইট? এগেন বি ভেক্টর ড্র করার নিয়মটা কি হবে না এর যা লেন্থ সেম লেন্থ এখানে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে কী হবে ম্যাগনিটিউডটা সেম হলো আর এইটার প্যারালাল এটাকে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে, তাহলে ডাইরেকশানটা কী হলো সেম। সো এটা যদি বি ভেক্টর হয় ওর ইকুয়াল ভেক্টর আমরা পেয়ে গেলাম, দ্যাট ওয়ান অ্যাজ বি ভেক্টর। তাহলে আরেকবার ট্রায়াঙ্গেল ল যখন আমরা পারফর্ম করব বা ট্রায়াঙ্গেল ল যখন আমরা অ্যাপ্লাই করব তার যে বেসিক ক্রাইটেরিয়া সেই বেসিক ক্রাইটেরিয়াটা হচ্ছে একটা ভেক্টরের শেষ থেকে অন্য ভেক্টরটাকে কী করতে হবে শুরু করতে হবে, একজনের শেষ থেকে অন্যজনকে শুরু করতে হবে। একটা ভেক্টরের হেড আর অন্য ভেক্টরের টেল কোইনসাইড করবে। বাট যখন আমরা প্যারালেলোগ্রাম ল অ্যাপ্লাই করব, প্যারালেলোগ্রাম ল অ্যাপ্লাই করার নিয়মটা কি না এগেন এটা আমরা ড্র করে নিচ্ছি, দ্যাট ইজ ভেক্টর এ বোথ ম্যাগনিটিউডিক্যালি অ্যান্ড ডাইরেকশনালি। এইটার যে টেল সেখান থেকে আমরা ড্র করছি ভেক্টর বিটাকে বোথ ম্যাগনিটিউডিক্যালি অ্যান্ড ডাইরেকশনালি। তাহলে এইটা হচ্ছে ট্রায়াঙ্গেল লয়ের জাস্ট ফার্স্ট স্টেপ আর এটা হচ্ছে প্যারালেলোগ্রাম লয়ের ফার্স্ট স্টেপ। ট্রায়াঙ্গেল লয়ের ফার্স্ট স্টেপটা আমরা কি বললাম না একটা ভেক্টরের শেষ থেকে অন্য ভেক্টরটাকে শুরু করব, আর প্যারালেলোগ্রাম লয়ের ক্ষেত্রে আমরা কি বলছি না একই পয়েন্ট থেকে আমি ভেক্টর দুটোকে কি করছি শুরু করছি। ডান। সো হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন ভেক্টর এ অ্যান্ড ভেক্টর বি? তাহলে এইটা হচ্ছে ভেক্টর এ এর ডাইরেকশন আর এটা হচ্ছে ভেক্টর বি এর ডাইরেকশন। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল লেট থিটা। এখানে এইটা হচ্ছে এ ভেক্টরের ডাইরেকশন, এটা হচ্ছে ভি ভেক্টরের ডাইরেকশন, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল লেট দ্যাট ওয়ান ইজ থিটা। ওকে, এরপর আমি কি করব না রেজাল্ট্যান্টটাকে ফাইন্ড আউট করতে চাইছি। এগেন রেজাল্ট্যান্ট আমি কাকে বলছি না টু অর মোর ভেক্টরসের যে সামেশন সেটাকে যখন আমরা একটা সিঙ্গেল ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি বোথ ম্যাগনিটিউডিক্যালি অ্যান্ড ডিরেকশনালি, বা অনেকগুলো ভেক্টরের যে এফেক্ট সেই সেম এফেক্টকে যখন আমরা একটা সিঙ্গেল ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি বোথ ম্যাগনিটিউডিক্যালি অ্যান্ড ডাইরেকশনালি, দেন ইট উইল বি টার্ম অ্যাজ আ রেজাল্ট্যান্ট অফ দ্য সেভারাল ভেক্টরস। তো আমরা কি করতে চাইছি এ ভেক্টর আর বি ভেক্টরের রেজাল্ট্যান্টটাকে ফাইন্ড আউট করতে চাইছি, একবার বাই ট্রায়াঙ্গেল ল আর একবার বাই প্যারালেলোগ্রাম ল। খুব ভালোভাবে খেয়াল করা হোক আমরা কি করছি না আমরা ধরে নিচ্ছি এইটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের দুটো অ্যাডজাসেন্ট সাইড, রাইট? তাহলে এইটা আমরা বললাম একটা ট্রায়াঙ্গেলের দুটো অ্যাডজাসেন্ট সাইড, তাহলে দ্যাট ইজ দ্য থার্ড সাইড। এইটা হচ্ছে থার্ড সাইড যে কী করছে ট্রায়াঙ্গেলটাকে ক্লোজ করলো। ওকে, এবারে আমরা এই ভেক্টরটাকে আর এই ভেক্টরটাকে ডাইরেকশানটাকে কী নিয়েছি না একটা অর্ডারে নিয়েছি। অর্ডার বলতে আমরা অর্ডারটা এখানে কী দেখতে পাচ্ছি দ্যাট ইজ অ্যান্টি ক্লকওয়াইজ। খেয়াল করা হোক এটা একটা অ্যান্টি ক্লকওয়াইজ ম্যানারে আমরা ডাইরেকশানটা নিয়েছি ভেক্টর এ ভেক্টর বি। তো আমি যে থার্ড সাইডটা এখানে ক্লোজ করছি এইটার ডাইরেকশানটা নেবো জাস্ট অপোজিট অর্ডারে, মানে এইটা চলছিল এই অর্ডারে
আমি নেবো এটাকে এই অর্ডারে। এগেন এইটার অর্ডারটা ছিল লাইক দিস, তাহলে এই বরাবর আসতে চাইছিল কিন্তু এই বরাবর না করে আমি অর্ডারটাকে কী করলাম, চেঞ্জ করে নিলাম। তাহলে এই যে আমরা ভেক্টরটা পাচ্ছি, এই যে ভেক্টরটা, এই ভেক্টরটাই রিপ্রেজেন্ট করছে কাকে না, রেজাল্ট্যান্ট। কার রেজাল্ট্যান্ট, ভেক্টর এ অ্যান্ড ভেক্টর বি এর রেজাল্ট্যান্টটাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এই যে আমি ভেক্টরটা পাচ্ছি এর যে লেন্থ, এই লেন্থটাই রিপ্রেজেন্ট করছে দ্য ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্ট্যান্ট, এগেন নট ইন আ প্রপার স্কেল বাট ইন আ স্কেল রেশিও। অ্যান্ড এর যে ডাইরেকশন, এই ডাইরেকশনটা রিপ্রেজেন্ট করছে রেজাল্ট্যান্ট ভেক্টরের ডাইরেকশনকে। ওকে, অ্যান্ড প্যারালালোগ্রাম ল এর ক্ষেত্রে আমরা কি করব না, আমরা জাস্ট এই পয়েন্টটা থেকে এর প্যারালালি একটা লাইনকে ড্র করছি। ওকে, অ্যান্ড এর প্যারালালি আমরা কি করছি, এখান থেকে একটা লাইনকে ড্র করছি। সো উই আর গেটিং আ প্যারালোগ্রাম। একটা প্যারালোগ্রাম এখানে কি হচ্ছে, কমপ্লিট হচ্ছে। এই প্যারালোগ্রামের এবার আমরা ডায়াগোনালটাকে ড্র করব। কোন ডায়াগোনালটাকে না, ভেক্টর দুটো যে পয়েন্ট থেকে স্টার্ট করেছে সেই পয়েন্ট থেকে আমরা এখানে ডায়াগোনালটাকে ড্র করব, রাইট। এই ডায়াগোনালটাই রিপ্রেজেন্ট করবে কাকে না, দ্য রেজাল্ট্যান্ট, রাইট, অফ ভেক্টর এ অ্যান্ড ভেক্টর বি। তাহলে এইটাই রিপ্রেজেন্ট করছে ভেক্টর এ আর ভেক্টর বি। তাহলে আরেকবার, ট্রায়াঙ্গেল ল আর প্যারালোগ্রাম ল, এই দুটো লয়ের বেসিক ডিফারেন্সটা কোথায় না, বেসিক ডিফারেন্সটা হচ্ছে তাদের অ্যাপ্লিকেশানে। ট্রায়াঙ্গেল লয়ের ক্ষেত্রে আমরা কি করছি, একটা ভেক্টরের শেষ থেকে অন্য একটা ভেক্টরের শুরু করছি। প্যারালোগ্রাম লয়ের ক্ষেত্রে একই পয়েন্ট থেকে আমরা দুটো ভেক্টরকে কী করছি, ড্র করছি। গট ইট। ট্রায়াঙ্গেল লয়ের ক্ষেত্রে আমরা কি বললাম না, যে দুটো ভেক্টর আমরা এখানে রিপ্রেজেন্ট করছি তারা যদি একটা ট্রায়াঙ্গেলের দুটো অ্যাডজাসেন্ট সাইডকে রিপ্রেজেন্ট করে, দেন দ্য থার্ড সাইড দ্যাট ক্লোজেস দ্য ট্রায়াঙ্গেল অ্যান্ড দ্য অর্ডার বলতে আমরা এখানে অর্ডারটা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে ক্লকওয়াইজ অর্ডার। এই যে আমরা ফাইনালি যে সাইডটা দিয়ে ক্লোজ করছি তার অর্ডারটা নেবো আমরা অ্যান্টি ক্লকওয়াইজ, মানে জাস্ট অপোজিট অর্ডার। তাহলে এইটাই রিপ্রেজেন্ট করছে কাকে না, দ্য রেজাল্ট্যান্ট অফ দ্য ভেক্টর এ অ্যান্ড বি। তাহলে আমরা ট্রায়াঙ্গেল লটাকে এইভাবে বলতে পারি, when the magnitude and the direction of two vectors are represented by the two adjacent side of a triangle represent then the third side taken in the opposite direction represent the magnitude and the direction of the resultant. Okay, arekbar, when the magnitude and the direction of two vectors are represented by two adjacent sides of triangle, right, taken in order. তাহলে আমরা এ ভেক্টরটা আর বি ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করছি বাই দ্য সাইড ওপি অ্যান্ড ও কিউ অফ আ ট্রায়াঙ্গেল, বোথ ম্যাগনিটিউটিক্যালি অ্যান্ড ডাইরেকশনালি, এবং তাদের যে সেন্স অফ ডাইরেকশন সেটাকে একই অর্ডারে নেওয়া হয়েছে। অ্যান্ড দ্য থার্ড সাইড টেকেন ইন অপোজিট অর্ডার, আমরা যে থার্ড সাইড যার অর্ডারটা কী পাচ্ছি এখানে অপোজিট অর্ডার পাচ্ছি, দ্যাট ইজ রিপ্রেজেন্টিং দ্য ম্যাগনিটিউড অ্যান্ড দ্য ডাইরেকশন অফ দ্য রেজাল্ট্যান্ট অফ দ্য টু ভেক্টরস। ওকে, যেখানে আমরা যদি প্যারালালোগ্রাম লয়ের জায়গায় আসি তাহলে প্যারালালোগ্রাম লয়ের ক্ষেত্রে কী বলবো না, if the magnitude and the direction of the two vectors are represented by the two adjacent sides of a parallelogram, then the diagonal drawn from the point of origin of the two vectors represent the magnitude and the direction of the resultant. That's mean এটা একটা প্যারালালোগ্রাম, তো এই প্যারালালোগ্রামটার দুটো অ্যাডজাসেন্ট সাইডসের মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করছি কাকে, দুটো ভেক্টরকে, বোথ ম্যাগনিটিউটিক্যালি অ্যাজ ওয়েল অ্যাজ ডাইরেকশনালি। Then the diagonal that is drawn from the point of the origin of the two vectors, right, will represent the resultant vector both magnitudically and directionally. তো এইগুলো ছিল এদের জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন। তাহলে আমরা এখানে জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশনে আমরা রেজাল্ট্যান্ট ভেক্টরকে ফাইন্ড আউট করেছিল, এখানেও জিওমেট্রিক্যাল মেথডে আমরা রেজাল্ট্যান্ট ভেক্টরটাকে ফাইন্ড আউট করেছি। এরপর আমরা কি করেছিলাম না, অ্যানালাইটিক্যাল মেথডে গিয়েছিলাম। অ্যানালাইটিক্যাল মেথড বলতে বলি না, আমরা যে রেজাল্ট্যান্ট ভেক্টরটা পেয়েছি দ্যাট ইজ ভেক্টর এ প্লাস ভেক্টর বি, এই রেজাল্ট্যান্ট ভেক্টরটার দুটো জিনিস ক্যালকুলেট আমাকে করতে হবে। একটা করতে হবে তার কি, ম্যাগনিটিউডটাকে ফাইন্ড আউট করতে হবে। ম্যাগনিটিউডকে আমরা রিপ্রেজেন্ট করি আইদার মড অফ ভেক্টর আর
বা সিম্পলি আমরা লেখার সুবিধার জন্য এটাকে আমরা জাস্ট আর দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। আর কি ফাইন্ড আউট করতে হবে না, ওর ডাইরেকশানটাকে আমাকে ফাইন্ড আউট করতে হবে, রাইট। তো এর আগের দিন ক্লাসে আমরা অলরেডি ডিটেল ডিসকাশনে গিয়েছিলাম, তো আরেকবার আমরা ছোট্ট করে সেই জায়গাটাতেই আসতে চাইবো, রাইট। তো আসা যাক। তো আমরা কি করেছিলাম না, এর যে হেড, এখান থেকে আমরা এ ভেক্টরটার যে ইলংগেটেড পার্ট তার উপর একটা পারপেন্ডিকুলার ড্র করেছিলাম, মনে পড়ছে? তাহলে আমরা কি পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম ছোট্ট এখানে একটা দ্যাট ইজ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো এইটার লেন্থটা কত হবে? এটার লেন্থ কিন্তু আমরা বি ভেক্টর বলবো না, লেন্থ বলছি মানে দ্যাট ইজ উই আর টেকিং অনলি ইটস ম্যাগনিটিউড। আমরা যখনই বলবো এইটার লেন্থ মানে ভি ভেক্টর নয়, মড অফ বি। তো আমরা অ্যাপ্লাই করেছিলাম দ্যাট ইজ সাইন থিটা অ্যান্ড কস থিটা, এগেন সাইন থিটা ইকুয়ালস টু, উই ক্যান রাইট সাইন থিটা ইকুয়ালস টু পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই হাইপোটেনিউস, রাইট। তো আমরা হাইপোটেনিউস যেটা পেয়েছিলাম সেটা আমরা বি ভেক্টর না বলে বলবো দ্যাট ইজ মড অফ বি ভেক্টর, কেননা আমরা শুধুমাত্র তার লেন্থটা নিচ্ছি। তাহলে এখান থেকে আমরা পারপেন্ডিকুলারটাকে ফাইন্ড আউট করেছিলাম দ্যাট ইজ মড অফ বি সাইন থিটা। এরপর আমরা চলে আসবো দ্যাট ইজ বেস, কস থিটা অ্যাপ্লাই করলে একইভাবে আমরা পেয়ে যাবো বেস ডিভাইডেড বাই হাইপোটেনিউস, একইভাবে আমরা বেসটা পেয়ে যাবো মড অফ বি দ্যাট ইজ কস থিটা, ওকে। এরপর আমরা কি করেছিলাম, দ্য লার্জার ওয়ান, এই লার্জ ট্রায়াঙ্গেলটাকে কনসিডার করেছিলাম দ্যাট ইজ ট্রায়াঙ্গেল ও লেট, এটাকে আমরা আর ধরবো না, কেননা রেজাল্ট্যান্ট আর এখানে চলে আসবে, এস ধরে নিচ্ছি। তাহলে এখানে আমরা লার্জ ট্রায়াঙ্গেলটা ধরে নিচ্ছি ও এস কিউ, লার্জ ট্রায়াঙ্গেলটাকে কনসিডার করছি। তো এই যে লার্জ ট্রায়াঙ্গেল আমরা পেলাম, এগেন ইট ইজ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এটা কি, দ্যাট ইজ হাইপোটেনিউস। তো আমরা জানি হাইপোটেনিউস স্কোয়ার ইকুয়ালস টু বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার। তাহলে হাইপোটেনিউসটাই রিপ্রেজেন্ট করছে কাকে, রেজাল্ট্যান্টটাকে। এগেন আমরা রেজাল্ট্যান্টের কিন্তু ম্যাগনিটিউডটা নিয়ে আমরা কথা বলছি, রাইট। তাহলে রেজাল্ট্যান্টের ম্যাগনিটিউড মিনস মড অফ আর, স্কোয়ার থাকার জন্য আমরা এটাকে স্কোয়ার রাখছি, বা এখান থেকে আমরা স্কোয়ারটাকে যদি অমিট করে এখানে রুট নিয়ে চলে আসতে পারি, তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি রেজাল্ট্যান্ট ভেক্টর ম্যাগনিটিউড ইকুয়ালস টু রুট ওভার বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার। বেস বলতে এই টোটাল যে লেন্থটা আমরা পাচ্ছি, টোটাল লেন্থটাকে আবার বলবো দ্যাট ইজ মড অফ এ, আমরা এ ভেক্টর নিচ্ছি না, আমরা কি নিচ্ছি এর ম্যাগনিটিউড, দ্যাট ইজ মড অফ এ, অ্যান্ড উই আর গেটিং মড অফ বি কস থিটা, রাইট। মড অফ এ প্লাস মড অফ বি দ্যাট ইজ কস থিটা, এই টোটালটার কি হোল স্কোয়ার, প্লাস আমরা পারপেন্ডিকুলার পেয়েছিলাম দ্যাট ইজ মড অফ বি সাইন থিটা স্কোয়ার, ওকে। সো এগেন হাইপোটেনিউস ইকুয়ালস টু রুট ওভার বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার। তাহলে আমরা এই যে লার্জার ট্রায়াঙ্গেলটা পেয়েছি, লার্জার ট্রায়াঙ্গেলটারই আমরা অ্যাপ্লাই করেছি। বেস মানে বলেছিলাম এই লেন্থটা, যেহেতু লেন্থ নিচ্ছে উই আর টেকিং অনলি দ্য ম্যাগনিটিউড ওয়ান, সেজন্য এ ভেক্টর না লিখে লিখলাম মড অফ এ, অ্যান্ড দ্যাট ইজ বি কস থিটা হোল স্কোয়ার প্লাস বি সাইন থিটা হোল স্কোয়ার। তাহলে এখান থেকে এটাকে আমরা যখন রিজলভ জাস্ট ভেঙে নিচ্ছি, উই আর গেটিং দ্যাট ইজ, আর মোড সাইনটা দেখাচ্ছি না, সিম্পলি এ দিয়ে লিখছি। এগেন আমরা বলে রাখি যে মোড অফ এ ভেক্টর মানে আমরা লিখতে পারি দ্যাট ইজ এ, ওকে। তাহলে আমরা এখানে পাচ্ছি দ্যাট ইজ এ স্কোয়ার প্লাস 2ab cos থিটা প্লাস বি স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস দ্যাট ওয়ান বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। সো উই আর গেটিং রুট ওভার এ স্কোয়ার প্লাস, এখান থেকে যদি আমরা বি স্কোয়ারটাকে কমন নিই ব্র্যাকেটে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, দ্যাটস মিন বি স্কোয়ার পেয়ে যাবো, অ্যান্ড প্লাস 2ab cos থিটা। আমরা বলে রাখি ম্যাথামেটিক্সের আমাদের রুল আছে দ্যাট ইজ সাইন স্কোয়ার থিটা প্লাস
cos square theta that is equals to 1 ক্লাস 10 করে এসেছি। তো আমরা এখানে বি স্কোয়ার যখনই কমন নিচ্ছি তখনই ব্র্যাকেট থাকছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, উই হ্যাভ টেকেন দিস ওয়ান। সো আমরা রেজাল্টেন্ট যে ভেক্টরটা সেই রেজাল্টেন্ট ভেক্টরের ম্যাগনিটিউড পার্টটা পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। আবারও বলে রাখি এখানে এ বি এগুলো কিন্তু ভেক্টর না, এগুলো হচ্ছে এ ভেক্টরের ম্যাগনিটিউড আর বি ভেক্টরের ম্যাগনিটিউড, রাইট। এরপরে আসা যাক ডাইরেকশানে। তো ডাইরেকশানটাকে আমরা কিভাবে ফাইন্ড আউট করেছিলাম না, বলেছিলাম রেজাল্টেন্ট ভেক্টরটা ধরে নিচ্ছি গিভেন এ ভেক্টরের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করছে, লেট দ্যাট ইজ আলফা। তাহলে আমরা অ্যাপ্লাই করতেই পারি ট্রিগোনোমেট্রিক রুল tan alpha। tan alpha equals to we are getting what, that is perpendicular divided by base। তাহলে পারপেন্ডিকুলারের জায়গায় আমরা কি লিখতে পারি, দ্যাট ইজ mod of b sin theta আর ডিভাইডেড বাই বেস, বেস বলতে mod of a প্লাস mod of b cos theta। So we can simply write b sin theta divided by a plus b cos theta। তাহলে আমরা রেজাল্টেন্ট যে ভেক্টরটা সেই রেজাল্টেন্ট ভেক্টরের কী কী ফাইন্ড আউট করলাম, একটা ফাইন্ড আউট করলাম ইটস ম্যাগনিটিউড আর একটা ফাইন্ড আউট করলাম কি না ইটস ডাইরেকশান। ম্যাগনিটিউডটাকে ফাইন্ড আউট করলাম আর ডাইরেকশানটাকে ফাইন্ড আউট করলাম বাই দ্য অ্যানালাইটিক্যাল মেথডে। ওকে, এরপরে আসা যাক প্যারালোগ্রাম ল। তাহলে প্যারালোগ্রাম লয়ের জন্য আমরা কি বলেছিলাম যে এইটা আর এইটা বোথ আর কি প্যারালাল অ্যান্ড ইকুয়াল, কারণ আমরা প্যারালোগ্রামের ক্ষেত্রে জানি যে অপোজিট সাইডস আর প্যারালাল অ্যান্ড ইকুয়াল। তাহলে এইটা যদি বি ভেক্টর হয় তাহলে এইটাও কি হবে, দ্যাট ইজ বি ভেক্টর। ওকে, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে করসপন্ডিং অ্যাঙ্গেল হিসেবে আমরা এইটাও পাবো, দ্যাট ইজ কি থিটা, কারণ এটা হচ্ছে প্যারালাল আর এটা আমরা এখানে ট্রান্সভার্সাল পাচ্ছি, তাহলে এটা হয়ে যাচ্ছে দ্যাট ইজ থিটা। তাহলে এখান থেকে আমরা কি করছি না ইলংগেটেড পার্টের ওপর একটা কি পারপেন্ডিকুলার ড্র করছি। এখন আমরা যদি এই সেকশনটাকে জাস্ট অফ করে দিই, ইট ইজ লাইক দিস, তাহলে এইটার মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স থাকছে না। তাহলে আমরা বলতে পারি যে প্যারালালোগ্রাম কোনো নতুন ল নয়, এটা জাস্ট ট্রায়াঙ্গেল লয়েরই মডিফাইড ফর্ম, শুধু তাদের অ্যাপ্লিকেশনের সেন্সটা একটু আলাদা আর নতুন কিছু না। ওকে, সো আমরা এইটারও যদি অ্যানালাইটিক্যাল ট্রিটমেন্ট দিই উই উইল গেট দ্য সেম রেজাল্ট, আমরা একই রেজাল্ট পাবো, রেজাল্টেন্টের ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ রেজাল্টেন্টের ডাইরেকশান। এবার এই কনসেপ্টটাকে আমরা অ্যাপ্লাই করেছিলাম কার জন্য, একবার অ্যাপ্লাই করেছিলাম কোলিনিয়ার ভেক্টরদের জন্য, অ্যাপ্লাই করেছিলাম কার জন্য, অ্যান্টি কোলিনিয়ার ভেক্টরদের জন্য, অ্যাপ্লাই করেছিলাম পারপেন্ডিকুলার ভেক্টরের জন্য, রাইট, অ্যাপ্লাই করেছিলাম অ্যান্টি প্যারালাল বা অ্যান্টি কোলিনিয়ার বাট দেয়ার ম্যাগনিটিউড আর ইকুয়াল, এই চারটে স্পেশাল কেস অ্যাপ্লাই করেছিলাম। তো এখানে আমরা দ্যাট ইজ থিটার জায়গায় পুট করে দেবো, দ্যাট ইজ ইকুয়ালস টু হাউ মাচ 0 ডিগ্রি। তাহলে থিটার জায়গায় আমরা 0 ডিগ্রি যদি পুট করে দিই তাহলে আমি আর দেখাচ্ছি না, এই যে আর এর ভ্যালুটা আসবে দ্যাট ইজ এ প্লাস বি অ্যান্ড tan alpha equals to আসবে 0, that is tan 0 ডিগ্রি or alpha equals to 0 ডিগ্রি। প্রিভিয়াস ক্লাসে ডিটেল ডিসকাশনে এসেছি। এখানে আমরা পাচ্ছি দ্যাট ইজ থিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি। থিটাটা রিপ্রেজেন্ট করছে কি না গিভেন ভেক্টরসগুলোর মধ্যে অ্যাঙ্গেল। তাহলে এখানে গিভেন ভেক্টরসগুলো প্যারালাল আছে ওই জন্য থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি, এখানে গিভেন ভেক্টরসগুলো কী আছে অ্যান্টি প্যারালাল আছে ওই জন্য থিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি। তো এটা যদি আমরা অ্যাপ্লাই করি আমরা আর এর যে ম্যাগনিটিউডটা পেয়েছিলাম আর ভেক্টর বা রেজাল্টেন্ট ভেক্টরের ম্যাগনিটিউড সেটা পেয়েছিলাম মড অফ এ মাইনাস বি। এখানে মড সাইনটা ব্যবহার করার আবার একটা কারণ ছিল, তাই না? যদি আমার এ গ্রেটার দেন বি হয় তখন আমরা পেয়েছিলাম আর ইকুয়ালস টু এ মাইনাস বি, আর যদি বি গ্রেটার দেন এ হয় তখন আমরা আর ইকুয়ালস টু পেয়েছিলাম বি মাইনাস এ। কেননা রুটের মধ্যে আমাকে সবসময় পজিটিভ নিয়ে কাজ করতে হবে, কারণ আমরা রিয়েল নাম্বার নিয়ে কাজ করছি, ইমাজিনারি নাম্বার না। অ্যান্ড এখানেও একইভাবে আমরা tan আলফা পেয়েছিলাম 0 ইকুয়ালস টু আমরা লিখতে পারি tan 0 ডিগ্রি, জেনারেল সলিউশন থেকে লেখা যায় tan 180 ডিগ্রি। তাহলে আলফার যে ভ্যালু সেই আলফার ভ্যালুটা আমরা এখানে দুটো পাচ্ছি, একটা হচ্ছে 0 ডিগ্রি আর একটা হচ্ছে 180 ডিগ্রি। গট ইট? যখন এই কন্ডিশনটা স্যাটিসফাই হয় তখন আমরা পাই দ্যাট ইজ 0 ডিগ্রি। 0 ডিগ্রি মানে রেজাল্ট্যান্ট ভেক্টরটার সাথে এ ভেক্টরটার অ্যাঙ্গেলটা হচ্ছে 0 ডিগ্রি, মানে তারা একই দিকে থাকবে কারণ এই ভেক্টরটা লার্জার 1। আর যখন আমরা এই কন্ডিশনটা পাচ্ছি এই কন্ডিশনটাতে আমরা বলেছিলাম দ্যাট ইজ আলফা ইকুয়ালস টু 180 ডিগ্রি
এগেন রেজাল্ট্যান্ট ভেক্টরের সাথে এ ভেক্টরের অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি, তার মানে রেজাল্ট্যান্ট ভেক্টরটা এ ভেক্টরের অপোজিটে থাকছে, তার মানে কি বি ভেক্টরের দিকে থাকছে, তাই না? আর বি ভেক্টরের দিকে মানে তো আমরা বলেছিলাম যে সবসময় রেজাল্ট্যান্টটা কী হবে না, যে লার্জার ভেক্টরটা আছে তার ডাইরেকশানে থাকবে। এইটার ক্ষেত্রে আমরা পুট করেছিলাম দ্যাট ইজ থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। সো থিটা ইকুয়ালস টু আমাদের 90 ডিগ্রি যদি আমরা অ্যাপ্লাই করি, উই আর গেটিং আর mod of r দ্যাট ইজ ইকুয়ালস টু রুট ওভার a square plus b square, and tan alpha equals to we are getting minus that is b by a perpendicular by this. আর এইটা হচ্ছে এরই একটা কন্ডিশন যেখানে আমরা এ আর বিটাকে ইকুয়াল করে দেবো। যদি এ আর বিটাকে আমরা ইকুয়াল করে দিই তাহলে যে রেজাল্ট্যান্ট ভেক্টরটা পাচ্ছি তার যে ম্যাগনিটিউডটা হয়ে যাচ্ছে দ্যাট উইল বিকাম সিম্পলি জিরো। কেননা এ মাইনাস বি এর ক্ষেত্রে যদি এ আর বি এর ম্যাগনিটিউডগুলো ইকুয়াল হয় তাহলে আমরা রেজাল্ট্যান্টটা পেয়ে যাবো জিরো। তাহলে এখান থেকে আমরা কনক্লুড করতে পারি যে দুটো ভেক্টরের সামেশনটা জিরো হতে পারে। কখন না, ভেক্টর দুটোকে প্রথমত হচ্ছে অ্যান্টি প্যারালাল বা অ্যান্টি কোলিনিয়ার হতে হবে এবং তাদের ম্যাগনিটিউডটা কী হতে হবে, সেম হতে হবে, তবেই তাদের যে রেজাল্ট্যান্ট পাবো সেই রেজাল্ট্যান্টটা হবে দ্যাট ইজ ইকুয়ালস টু জিরো। আবার এখান থেকে আমরা বলতে পারি যে দুটো ভেক্টর তাদের যদি ম্যাগনিটিউডগুলো ইকুয়াল না হয় তাহলে কোনোভাবেই তাদের রেজাল্ট্যান্টটাকে আমরা জিরো করতে পারবো না। ওই জন্য একই প্লেনে থাকা মিনিমাম তিনটে ভেক্টরের প্রয়োজন হবে তাদের রেজাল্ট্যান্টটাকে কী করার জন্য, জিরো করার জন্য। যেমন এখান থেকে আমরা বলতে পারি, একটু অন্যভাবে দেখিয়ে দিচ্ছি ছোট্ট করে, এটা হচ্ছে ভেক্টর এ, এটা হচ্ছে ভেক্টর বি, আর এটা রিপ্রেজেন্ট করছে কি ভেক্টর আর। উই আর গেটিং ভেক্টর আর ইকুয়ালস টু এ প্লাস বি। তো আমি যদি আর ভেক্টরটাকে এ পাশে নিয়ে আসি তাহলে আমরা কি পাবো না, ভেক্টর এ প্লাস ভেক্টর বি মাইনাস আর ভেক্টর দ্যাট ইজ ইকুয়ালস টু জিরো। উই ক্যান রাইট ভেক্টর এ প্লাস ভেক্টর বি প্লাস মাইনাস আর ভেক্টর দ্যাট ইজ ইকুয়ালস টু জিরো। তাহলে এইটা যদি আমার আর ভেক্টর হয় তাহলে এইটা কি হবে, জাস্ট উল্টো দিকটা নিচ্ছি আমরা, ওকে, মানে ম্যাগনিটিউডিক্যালি সেম আর ডাইরেকশনালিটা রিভার্স, সেটা হয়ে যাবে দ্যাট ইজ মাইনাস আর ভেক্টর। তাহলে আমরা কী পাচ্ছি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস মাইনাস আর ভেক্টর, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস মাইনাস আর ভেক্টর। দ্যাটস মিন উই ক্যান সে দ্যাট না অনেকগুলো ভেক্টর, এখানে আমরা তিনটে ভেক্টর পাচ্ছি, তাহলে তিনটে ভেক্টর যদি কোনোভাবে একটা ক্লোজ ট্রায়াঙ্গেলকে রিপ্রেজেন্ট করতে পারে ইন দ্য সেম অর্ডার, এই অর্ডারটা যেন একই থাকে, তাহলে তিনটে ভেক্টর, এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর আর এ একটা ভেক্টর, তাদের ডাইরেকশনের অর্ডারটা হচ্ছে দিস, দিস অ্যান্ড দিস, এবং তারা যদি একটা ক্লোজ ট্রায়াঙ্গেলকে রিপ্রেজেন্ট করতে পারে তখন তাদের তাহলে ফাইনাল রেজাল্ট্যান্টটা দ্যাট উইল বি ইকুয়ালস টু হাউ মাচ, দ্যাট ইজ জিরো। টোটাল জিনিসটা আমি আরেকবার ছোট্ট করে বলি, কেননা এটাকে এত জোর দেওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে ভেক্টরের একটা বেসিক জায়গা, যে জায়গাটা বুঝতে না পারলে বাকি পার্টটা আর কোনো কিছু লাভ হবে না। তো প্রথমেই আমরা বললাম ভেক্টর কারা না, ভেক্টর আর দোজ ফিজিক্যাল কোয়ান্টিটি হুইচ হ্যাজ বোথ ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ আ সেন্স অফ ডাইরেকশন। ক্লিয়ার? 2 নম্বর বললাম ভেক্টরকে কী করে রিপ্রেজেন্ট করা হয় না, ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হয় একটা স্ট্রেট লাইন উইথ অ্যান অ্যারো টিপ। স্ট্রেট লাইনের যে লেন্থ, সেই লেন্থটা রিপ্রেজেন্ট করছে ভেক্টরটার ম্যাগনিটিউড, বাট নট ইন আ প্রপার স্কেল বাট ইন স্কেল রেশিও, রাইট? আমরা এর আগের দিন বলেছিলাম না যে এটা লেন্থ যদি 5 সেন্টিমিটার হয় তো আমার একদমই ভাবার কথা নয় যে এই ভেক্টরটার ম্যাগনিটিউড 5 সেন্টিমিটার। হতেই পারে যে ভেক্টরটার 1 সেন্টিমিটার রিপ্রেজেন্ট করছে 10 মিটার, রাইট? তাহলে 5 সেন্টিমিটার রিপ্রেজেন্ট করবে কত, 50 মিটার। অ্যান্ড এই যে ভেক্টর টিপটা আমরা এখানে ব্যবহার করছি, এই ভেক্টর টিপটা রিপ্রেজেন্ট করছে কাকে না, দ্য ডাইরেকশন অফ দ্য ভেক্টর। তাহলে একটা ভেক্টরের ম্যাগনিটিউডটাকে রিপ্রেজেন্ট করছে স্ট্রেট লাইনটার লেন্থ, আর ভেক্টর টিপ মানে ভেক্টরের ডাইরেকশনটাকে রিপ্রেজেন্ট করছে দিস অ্যারো টিপ, ওকে? তো ভেক্টরগুলো হতে পারে কোলিনিয়ার আর অ্যান্টি কোলিনিয়ার। কোলিনিয়ার মানে হচ্ছে প্যারালাল আর অ্যান্টি কোলিনিয়ার মানে হচ্ছে অ্যান্টি প্যারালাল। তো তাদের অ্যাডিশনটা হচ্ছে খুব সিম্পল, ওকে? আর ভেক্টর দুটোর মধ্যে যদি একটা ডেফিনেট অ্যাঙ্গেল থাকে, রাইট? আর ভেক্টর দুটোর মধ্যে যদি ডেফিনেট অ্যাঙ্গেল থাকে মানে তারা যদি কোলিনিয়ারও না হয় অ্যান্টি কোলিনিয়ারও না হয়, তখন আমরা তার অ্যাডিশনের জন্য অ্যাপ্লাই করতে পারি ট্রায়াঙ্গেল ল কিংবা অ্যাপ্লাই করতে পারি প্যারালেলোগ্রাম ল।
ট্রায়াঙ্গেল ল আর প্যারালোগ্রামের মধ্যে এগেন আমরা বললাম যে ফান্ডামেন্টাল ডিফারেন্সটা কোথায়। এটা ট্রায়াঙ্গেল ল এর ক্ষেত্রে কি না একটা ভেক্টরের শেষ থেকে আমরা অন্য ভেক্টরটাকে শুরু করছি, আর প্যারালোগ্রাম ল এর ক্ষেত্রে কি না দুটো ভেক্টরকে আমরা কি করছি একই পয়েন্ট থেকে শুরু করছি, রাইট। তাহলে এখানে যদি আমরা এই ট্রায়াঙ্গেলটাকে কমপ্লিট করি এবং এই সাইড দুটো আমরা যে অর্ডারে নিয়েছিলাম এই সাইডটাকে আমরা অপোজিট অর্ডারে নিচ্ছি, কোন অর্ডারে নিচ্ছি অপোজিট অর্ডারে, রাইট। তখন এইটা রিপ্রেজেন্ট করছে কাকে না দ্য রেজাল্টেন্ট অফ দ্য টু গিভেন ভেক্টরস। তাহলে আমরা বলতে পারি যে ইফ টু ভেক্টরস আর রিপ্রেজেন্টেড বাই দ্য two adjacent side of a triangle both magnitutically as well as directionally, then the third side of the triangle taken in opposite order will represent its resultant both magnitutically and directionally. Parallelogram law এর ক্ষেত্রে আমরা কি বলছি না if two vectors are represented by the two adjacent side of a parallelogram drawn from a same point both magnitutically and directionally, then the diagonal drawn from that point of this parallelogram will represent the resultant both magnitutically and directionally, right. এরপরে আমরা বললাম যে এদের দ্যাট ইজ জিওমেট্রিক্যাল যে মেথড, জিওমেট্রিক্যাল মেথডটা একটু আলাদা হলেও অ্যানালাইটিক্যাল ট্রিটমেন্টটা সেম, কারণ আমরা বলেছিলাম যে এই পার্টটাকে যদি আমরা জাস্ট অফ করে দিই তাহলে এই ছবি আর এই ছবি দুটোর মধ্যে কোনো তফাৎ থাকবে না, এবং আমরা যখন জাস্ট অ্যানালাইটিক্যাল ট্রিটমেন্ট অ্যাপ্লাই করেছি আমরা রেজাল্টেন্ট যে ভেক্টর সেই রেজাল্টেন্ট ভেক্টরের ম্যাগনিটিউডটাকে ফাইন্ড আউট করেছি অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ডাইরেকশনটাকে ফাইন্ড আউট করেছি। তো ম্যাগনিটিউডটাকে ফাইন্ড আউট করে ফাইনাল রেজাল্টটা পেয়েছিলাম এগেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা হোল রুট, ওকে। এখানে আবার বলি এ আর বি যেগুলো ব্যবহার করেছি এগুলো কিন্তু ভেক্টর নয়, এ ভেক্টরের ম্যাগনিটিউড আর বি ভেক্টরের ম্যাগনিটিউড এগেন ট্যান আলফা, যেখানে আমার আলফাটা কি রিপ্রেজেন্ট করছে না রেজাল্ট্যান্ট ভেক্টরের অ্যাঙ্গেল উইথ ভেক্টরে, এগেন রেজাল্ট্যান্ট ভেক্টরের ডাইরেকশন নয়, রেজাল্ট্যান্ট ভেক্টরের ডাইরেকশন কার সাথে এ ভেক্টরের সাথে, সেটা হচ্ছে দ্যাট ইজ বি সাইন থিটা ডিভাইডেড বাই এ প্লাস বি কস থিটা। এখানেও এ আর বি যেগুলো ব্যবহার করেছি দিজ আর নট দ্য ভেক্টর অনলি দ্য ম্যাগনিটিউড পার্ট, ওকে। এবং এখানে আমরা যে দুটো জেনারেল এক্সপ্রেশন পেলাম আর ভেক্টরের ম্যাগনিটিউড আর একটা হচ্ছে আর ভেক্টরের যে ডাইরেকশন, এগুলোকে আমরা অ্যাপ্লাই করলাম দ্যাট ইজ কোলিনিয়ার, অ্যান্টি কোলিনিয়ার, রাইট, পারপেন্ডিকুলার ভেক্টর, আর এখানে আমরা দ্যাট ইজ কি অ্যান্টি কোলিনিয়ার নিয়েছি বাট ম্যাগনিটিউডগুলোকে সেম নিয়েছি, তাদের জন্য জেনারেল সলিউশন দেখিয়েছি। তো যাই হোক এটাকে আবার বলবো রিপিট করার জন্য, তার জন্য আমি জাস্ট হাফ অ্যান আওয়ার ক্লাসটা দিলাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ান, ট্রায়াঙ্গেল ল, প্যারালোগ্রাম ল, একদম দুটো কথা মাথার মধ্যে রেখে দেওয়া হোক। ট্রায়াঙ্গেল ল এর ক্ষেত্রে একটা ভেক্টরের শেষ থেকে অন্য ভেক্টরটাকে ড্র করছি, প্যারালোগ্রাম ল এর ক্ষেত্রে একই পয়েন্ট থেকে আমরা ভেক্টর দুটোকে ড্র করছি। ট্রায়াঙ্গেল ল এর ক্ষেত্রে অলরেডি একটা ট্রায়াঙ্গেলের দুটো সাইড আমরা পেয়ে যাচ্ছি, তাহলে থার্ড সাইডটাকে আমাকে কি করতে হবে নিতে হবে যেটা ট্রায়াঙ্গেলটাকে ক্লোজ করছে, আর প্রথম সাইড দুটো যেটা আমরা যে অর্ডারে নিয়েছিলাম তার ডাইরেকশানটাকে থার্ড সাইডের জন্য সেই অর্ডারটা আমরা জাস্ট রিভার্স উল্টোটা নেবো, তাহলে পেয়ে যাবো রেজাল্টেন্ট অফ দ্য টু গিভেন ভেক্টর। আর প্যারালোগ্রামের ক্ষেত্রে আমরা কি করব না যে দুটো ভেক্টরকে আমরা ড্র করেছি সেই দুটো ভেক্টরকে নিয়ে আমরা একটা প্যারালোগ্রাম কমপ্লিট করলাম, আর ভেক্টর দুটোকে যে পয়েন্ট থেকে ড্র করেছি সেই পয়েন্ট থেকে যে ডায়াগোনালটা ড্র করব সেই ডায়াগোনালটাই রিপ্রেজেন্ট করবে রেজাল্ট্যান্ট ভেক্টরের ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডাইরেকশান, ওকে। আরও একটা কথা আমরা বললাম, তাহলে দুটো ভেক্টরের রেজাল্ট্যান্ট কী হতে পারে জিরো হতে পারে, তার ক্রাইটেরিয়া হচ্ছে ভেক্টর দুটোকে অ্যান্টি প্যারালাল হতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ তাদের ম্যাগনিটিউডগুলো ইকুয়াল হতে হবে। বাট যদি ম্যাগনিটিউডগুলো ইকুয়াল না হয় তাহলে দুটো ভেক্টরের সামেশান কখনো জিরো হতে পারে না, তার জন্য মিনিমাম কটা ভেক্টর লাগবে তিনটে ভেক্টর। এখানেও একটা কথা বলে রাখি, আবার এই তিনটে ভেক্টরকে কী হতে হবে একই প্লেনে থাকতে হবে, মানে কোপ্ল্যানার হতে হবে। তাহলে তিনটে আনইকুয়াল ম্যাগনিটিউডের ভেক্টরের সামেশান জিরো হতে পারে বাট দে মাস্ট বি কোপ্ল্যানার, একই প্লেনে থাকতে হবে। আর যদি ভেক্টরগুলো একই প্লেনে না থাকে তখন মিনিমাম চারটে ভেক্টর লাগবে তাদের রেজাল্ট্যান্টটাকে জিরো করার জন্য। আরেকবার, দুটো ভেক্টরের রেজাল্ট্যান্ট জিরো হতে পারে, ক্রাইটেরিয়া হচ্ছে তাদেরকে অ্যান্টি প্যারালাল হতে হবে এবং তাদের ম্যাগনিটিউড সেম হতে হবে। নেক্সট, তিনটে ভেক্টরের সামেশান জিরো হতে পারে তাদের ম্যাগনিটিউড সেম না হলেও, বাট ক্রাইটেরিয়া হচ্ছে দে মাস্ট লাই ইন আ সেম প্লেন, মানে কোপ্ল্যানার হতে হবে। এইমাত্র আমরা যেটা দেখালাম
জাস্ট দিস ওয়ান, যে তিনটে ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর, এ ভেক্টর বি ভেক্টর, আরেকটা হচ্ছে মাইনাস আর ভেক্টর, এ ভেক্টর বি ভেক্টর, আরেকটা হচ্ছে মাইনাস আর ভেক্টর, এদের টোটাল সামেশনটা 0 হবে, এদেরকে একই প্লেনে থাকতে হবে। আর ভেক্টরগুলো যদি একই প্লেনে না থাকে তাহলে মিনিমাম 4 vectors are required to make their resultant equals to 0. এরপর আমরা আসবো এই যে ট্রায়াঙ্গেল ল আর প্যারালেলোগ্রাম ল আমরা যেগুলো শিখলাম তাদের অ্যাপ্লিকেশান। ওই কনসেপ্টটাকে অ্যাপ্লাই করে আমরা প্রুফ করতে পারি কমিউটেটিভ ল অফ ভেক্টর অ্যাডিশন। দ্যাটস মিন যে ভেক্টর অ্যাডিশন সে কী করে না কমিউটেটিভ ল ফলো করে, দ্যাট ইজ a প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস এ। আমরা কমিউটেটিভ ল জানি না, 2 + 3 = 3 + 2, সেই কমিউটেটিভ ল ভেক্টর অ্যাডিশনের জন্য অ্যাপ্লিকেবল, রাইট? তো এগুলো খুব সহজে আমরা প্রুফ করতে পারি। প্রুফ করার জন্য আমাকে জাস্ট ড্রয়িংটাকে ঠিকঠাক করতে হবে এবং তার জন্য আমাকে একটু প্র্যাকটিসেরও প্রয়োজন আছে। ওকে, তো আমরা জাস্ট একটা প্রথমে প্যারালেলোগ্রাম ড্র করে নিচ্ছি আমাদের সুবিধার জন্য। তো এগেন এইটা যদি আমার ভেক্টর এ হয়, দ্যাট উইল অলসো বি ভেক্টর এ। এটা যদি ভেক্টর বি হয়, দ্যাট উইল অলসো বি ভেক্টর বি। কেন না প্যারালেলোগ্রামের অপোজিট সাইডসগুলো ইকুয়াল অ্যান্ড প্যারালাল হয়। ইকুয়াল মানে হচ্ছে ম্যাগনিটিউডিক্যালি সেম, আর প্যারালাল মানে হচ্ছে ডাইরেকশনালি সেম। ওকে, তো আমি এখানে জাস্ট ডায়াগোনালটাকে ড্র করছি, জাস্ট উই আর ড্রয়িং দ্য ডায়াগোনাল। ওকে, তাহলে এই যে আমি ডায়াগোনালটা এখানে ড্র করলাম, এই ডায়াগোনালটা কী করবে, রিপ্রেজেন্ট করবে কাকে না রেজাল্ট্যান্টকে, রাইট? তো আসা যাক আমাদের আগে ফার্স্ট এই ট্রায়াঙ্গেলটার জন্য, যেটাকে আমি সেট করছি, এই ট্রায়াঙ্গেলটা। তাহলে এই ট্রায়াঙ্গেলটার জন্য আমি দেখতে পাচ্ছি ভেক্টর এ আর ভেক্টর বি একটা ট্রায়াঙ্গেলের দুটো সাইডকে রিপ্রেজেন্ট করছে, টেকেন ইন সেম অর্ডার, ভেক্টর এ আর ভেক্টর বি, রাইট? আর এই রেজাল্টেন্টটা রিপ্রেজেন্ট করছে থার্ড সাইডকে, অ্যাজ ওয়েল অ্যাজ অর্ডারটাও কি আছে, অপোজিট আছে। তাহলে ডেফিনেটলি এটা হচ্ছে কি রেজাল্টেন্ট। সো উই ক্যান রাইট ভেক্টর আর ইকুয়ালস টু এই সেটেড ট্রায়াঙ্গেলটার জন্য এ প্লাস বি। এগেন ভেক্টর এ প্লাস ভেক্টর বি ইকুয়ালস টু ভেক্টর আর। তাহলে ভেক্টর আর ইকুয়ালস টু পেয়ে গেলাম ভেক্টর এ প্লাস ভেক্টর বি। এরপর যে ট্রায়াঙ্গেলটাকে আমরা সেট করছি না সেটার জন্য একবার অ্যাপ্লাই করা যাক। খেয়াল করা হোক, ভেক্টর বি আর ভেক্টর এ এগেন একই অর্ডারে নিয়ে আছে, আর আরটাকে আমরা কি করছি, জাস্ট অপোজিট অর্ডারে নিয়ে ক্লোজ করেছি। তাহলে বি ভেক্টর বি প্লাস ভেক্টর এ অপোজিট অর্ডার ইকুয়ালস টু ভেক্টর আর। তাহলে আর ভেক্টর ইকুয়ালস টু আমরা ওপরের এই ট্রায়াঙ্গেলটার জন্য পেলাম ভেক্টর বি প্লাস ভেক্টর এ। তাহলে এই দুটোকে যদি আমরা কম্বাইন করি, উই আর গেটিং ভেক্টর এ প্লাস ভেক্টর বি ইকুয়ালস টু ভেক্টর বি প্লাস ভেক্টর এ। তাহলে এখানে আমার সিকোয়েন্সটা এখানে কোনো অর্ডার করছে মানে ম্যাটার করছে না। সো দ্যাট ইজ দ্য কমিউটেটিভ ল, দ্যাট ইজ দ্য কমিউটেটিভ ল। ওকে, এরপরে আসা যাক দ্যাট ইজ অ্যাসোসিয়েটিভ ল। তো আমরা এখানে কী নিচ্ছি, দ্যাট ইজ ভেক্টর এ, let that is vector b, let that is vector c। একইভাবে ডায়াগ্রামটাকে আমরা আবার ড্র করছি একবার, দ্যাট ইজ ভেক্টর এ, দ্যাট ইজ ভেক্টর বি অ্যান্ড দ্যাট ওয়ান ভেক্টর সি। তিনটে ভেক্টরকে ড্র করছি, ভেক্টর এ, ভেক্টর বি, ভেক্টর সি। ওকে, যদিও আমাদের এখনও পলিগন লটা আমরা আসিনি, পলিগন লটা আমরা ক্লিয়ার করার পর আমরা এখানে আসলে আরও বেটার হতো। যাই হোক, আমি ছোট্ট করে একটা জিনিস দেখাচ্ছি, যদি এইটা আমার ভেক্টর এ আর এটা যদি আমার ভেক্টর বি হয়, রাইট? আরেকবার, এইটা যদি আমার ভেক্টর এ আর এটা যদি ভেক্টর বি হয়, তাহলে যদি এটাকে আমি ক্লোজ করি, রাইট, এবং এই ভেক্টর দুটোকে আমরা যে অর্ডারে নিয়েছি এই ভেক্টরটাকে আমরা সেই অর্ডারে না নিয়ে উল্টো অর্ডারে নেবো, রাইট? তাহলে এটা রিপ্রেজেন্ট করবে কি রেজাল্টেন্ট, রেজাল্টেন্ট মিনস ভেক্টর এ প্লাস ভেক্টর বি। গট ইট? আবার ভেক্টর এ প্লাস ভেক্টর বি আমরা যে রেজাল্টেন্টটা পেলাম, আর ভেক্টর সি এরা কি আছে, সেম অর্ডারে আছে, সেম অর্ডার। তাহলে আমি কি করছি, অপোজিট অর্ডারে দ্যাট ইজ এটাকে ক্লোজ করব। এগেন অর্ডারটা আরেকবার খেয়াল করা হোক, ভেক্টর এ প্লাস ভেক্টর বি এই হচ্ছে ওর অর্ডার, ভেক্টর সি এর অর্ডার এই। তাহলে আমি যদি একই অর্ডারে যাই তাহলে আমার এরকমভাবে আসা উচিত, আমি এরকমভাবে না এসে উল্টো অর্ডারে যাব, দ্যাটস মিন দিস ওয়ান।
তাহলে এটা কাকে রিপ্রেজেন্ট করবে? এটা রিপ্রেজেন্ট করছে এ প্লাস বি, এ ভেক্টরটা প্লাস এ ভেক্টরটা, দ্যাট ইজ ভেক্টর সি। এখানে আসা যাক। তাহলে আমরা প্রথমে এইটা পাচ্ছি ভি ভেক্টর, এটা পাচ্ছি সি ভেক্টর। তাহলে এটাকে আমরা ক্লোজ করলাম, রাইট? এবং সেন্সটা যদি আমরা দেখি, অর্ডারটা যদি দেখি, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর একই অর্ডারে আছে, তাহলে অর্ডার অনুযায়ী এই বরাবর আসতে চাইছে, বাট আমরা নেবো কোন অর্ডার? অপোজিট অর্ডার। তাহলে এটা রিপ্রেজেন্ট করবে কাকে? এটা রিপ্রেজেন্ট করবে রেজাল্টেন্ট অফ বি অ্যান্ড সি, তাহলে বি ভেক্টর প্লাস সি ভেক্টর। ওকে, এবার আমরা এই ভেক্টরটাকে নিচ্ছি আর এই ভেক্টরটাকে নিচ্ছি। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর আর সি ভেক্টরের যে রেজাল্ট্যান্ট, তার সিকোয়েন্সটা একই আছে। তাহলে আমি একটা ক্লোজ ট্রায়াঙ্গেল আবার ফর্ম করলাম, আর এদের অর্ডারটা যেদিকে আছে এটার অর্ডারটা জাস্ট তার উল্টো দিকে নিলাম। ওকে, অ্যান্ড দ্যাট উইল রিপ্রেজেন্ট এ প্লাস বি প্লাস সি। তাহলে আমরা বলতে পারি এই যে ও এক্স ভেক্টর আর এই যে ও ওয়াই ভেক্টর, এই দুটো ভেক্টর হচ্ছে আইডেন্টিক্যাল ভেক্টর। কেন না? তাদের ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ সেন্স অফ ডাইরেকশন কি সেম, তারা প্যারালাল, রাইট? তাহলে এখানে আমরা ফাইনাল যে রেজাল্ট্যান্ট ভেক্টরটা পাচ্ছি সেটা পাচ্ছি দ্যাট ইজ এ প্লাস বি প্লাস সি। আর এখানে আমরা ফাইনাল যে রেজাল্ট্যান্টটা পাচ্ছি সেই রেজাল্ট্যান্টটা কি? এ প্লাস বি প্লাস সি। তাহলে আমরা যেহেতু একই রেজাল্ট্যান্ট পাচ্ছি, তাহলে আমরা লিখতে পারি না এইটা ইকুয়ালস টু এইটা। তাহলে আমরা বলতে পারি যে যখন আমরা দ্যাট ইজ তিনটে ভেক্টরকে আমরা অ্যাড করব, কোন দুটোকে আগে নেবো সেটার ওপর কিছু ম্যাটার করছে না, বিকজ দ্য ফাইনাল রেজাল্ট উইল বি সেম, একই রেজাল্ট পাবো। অ্যান্ড দ্যাট ইজ দ্য অ্যাসোসিয়েটিভ ল, রাইট? এ প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি ভেক্টর। গট ইট? এরপর আমরা আসি দ্যাট ইজ মিড পয়েন্ট থিওরেম। তো মিড পয়েন্ট থিওরেম আমরা ক্লাস 9-এ করে এসেছি। সেটা কি না, আমরা একটা ট্রায়াঙ্গেল নিচ্ছি, এই ট্রায়াঙ্গেলের যে কোনো দুটো সাইডের মিড পয়েন্টকে আমরা যদি একটা লাইন সেগমেন্ট দিয়ে জয়েন করি, ধরে নিচ্ছি এটা হচ্ছে এই সাইডটার মিড পয়েন্ট আর এটা হচ্ছে এই সাইডটার মিড পয়েন্ট। এই মিড পয়েন্ট দুটোকে যদি আমরা একটা লাইন সেগমেন্ট দিয়ে জয়েন করি, তাহলে এই লাইন সেগমেন্টটা কী হবে না, বেসের সাথে কী হবে? প্যারালাল হবে। আর এইটার যে লেন্থ সেটা হবে এই বেসের যে লেন্থ তার জাস্ট হাফ। এটাকে আমরা ভেক্টোরিক্যালি প্রুভ করব ইন আ ভেরি সিম্পল ওয়ে, রাইট? আমরা নাম দিয়ে দিচ্ছি দ্যাট ইজ এ বি সি। let this mid points are D and E. সেন্স অফ ডাইরেকশানটাকে আমরা জাস্ট এইভাবে নিচ্ছি। এটা আমরা আমাদের সুবিধা মতো নিতে পারি। ওকে, তো আসা যাক একবার ফর দ্য ট্রায়াঙ্গেল দ্যাট ইজ লার্জার ওয়ান ABC। এই ABC ট্রায়াঙ্গেলটার জন্য আমরা একবার অ্যাপ্লাই করছি ABC এই ট্রায়াঙ্গেলটার জন্য। তাহলে এর আর এর অর্ডারটা কী আছে? একই দিকে আছে। এ কী করছে? অপোজিট অর্ডার থেকে এটাকে ক্লোজ করছে। সো এখানে আমরা যে ট্রায়াঙ্গেলটা ABC, যে লার্জার ট্রায়াঙ্গেলটা পাচ্ছি, সো এই ট্রায়াঙ্গেলটার আমরা আবার বললাম যে AB ভেক্টর আর BC ভেক্টর এদের অর্ডারটা সেম, আর AC ভেক্টরটা জাস্ট উল্টো দিক থেকে কী করছে? ক্লোজ করছে। তাহলে আমরা বলতে পারি যে AB আর BC এদের রেজাল্টেন্ট হচ্ছে AC। সো উই আর গেটিং AB ভেক্টর প্লাস BC ভেক্টর, AB ভেক্টর প্লাস BC ভেক্টর ইকুয়ালস টু AC ভেক্টর। ডান। এগেন AB ভেক্টর প্লাস BC ভেক্টর ইকুয়ালস টু AC ভেক্টর। প্রত্যেককে আমরা একটা হাফ ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, রাইট? তাহলে হাফ অফ AB কাকে রিপ্রেজেন্ট করছে? হাফ অফ AB রিপ্রেজেন্ট করছে ADকে। সো আমরা এখানে পেয়ে যাচ্ছি ভেক্টর AD প্লাস হাফ অফ BC, এখন জাস্ট হাফ অফ BC হিসেবে একে রাখছি, ইকুয়ালস টু হাফ অফ AC। হাফ অফ AC মিন্স AE, দ্যাট ইজ AE। ওকে, তাহলে এইটা আমরা পাচ্ছি কোথা থেকে? এটা আমরা পাচ্ছি দ্য লার্জার ট্রায়াঙ্গেলটা থেকে। এবার আমরা স্মলার ট্রায়াঙ্গেলে যাব, দ্যাট ইজ ADE। এই ট্রায়াঙ্গেলটার জন্য আসা যাক। তাহলে এই ট্রায়াঙ্গেলটার জন্য আমরা কি দেখতে পাচ্ছি না, এইটার যে অর্ডার, এইটার অর্ডারটা জাস্ট কি হচ্ছে? অপোজিট। তাহলে আমরা বলতে পারি ভেক্টর AD প্লাস ভেক্টর DE ইকুয়ালস টু ভেক্টর AE। এগেন
ভেক্টর এডি প্লাস ভেক্টর ডিই ইকুয়ালস টু ভেক্টর এডি প্লাস ডিই ইকুয়ালস টু এই। আমি আর একবার বলছি, প্রত্যেককে বলছি, এটা মন দিয়ে বোঝা হোক যে এইটা সেম অর্ডারে আছে। সেম অর্ডারে মিনস খেয়াল করে দেখা হোক অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে আছে। একই অর্ডার যদি আমরা নিতে চাই তাহলে আমাকে এইটাকে নিতে হবে এই বরাবর, তবে বলবো এই তিনটে একই অর্ডারে আছে। এই তিনটের অর্ডারই হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। বাট যখনই আমি এইটাকে কি নিচ্ছি এই বরাবর নেবো, সঙ্গে সঙ্গে এটা রিপ্রেজেন্ট করছে কি না অপোজিট অর্ডার, অ্যান্ড এই রিপ্রেজেন্ট করবে এর আর এর রেজাল্ট্যান্টটাকে। ওকে, বোথ ম্যাগনিটিউডিক্যালি অ্যান্ড ডাইরেকশনালি। তো যাই হোক, তাহলে আমরা যা লার্জার ট্রায়াঙ্গেলটা নিয়েছিলাম, লার্জার ট্রায়াঙ্গেল থেকে আমরা এই এক্সপ্রেশনটাকে পেয়েছিলাম, আর স্মলার ট্রায়াঙ্গেল যেটা নিয়েছিলাম, স্মলার ট্রায়াঙ্গেল থেকে আমরা এই এক্সপ্রেশনটা পেয়েছিলাম। তো এই দুটো এক্সপ্রেশনকে যদি আমরা ইকুয়াল করে দিই তাহলে এডি এই আইডেন্টিক্যাল আমরা পেয়ে যাচ্ছি হাফ অফ বিসি, রাইট, দ্যাট ইজ ইকুয়ালস টু ডিই, রাইট। আর বিসি ভেক্টর বলতে কোনটা? বিসি ভেক্টর থেকে বি থেকে সি এর দিকে, মানে এই হচ্ছে ডাইরেকশন। আর ডিই ভেক্টর বলতে দ্যাট ইজ ডি থেকে ই এর দিকে ডাইরেকশন। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এইটা এর হাফ বলতে ম্যাগনিটিউডিক্যালি হাফ। তাহলে এই ভেক্টরটার ম্যাগনিটিউডিক্যালি হাফ, বাট যেহেতু এটা একটা ইকুয়াল সাইন রিপ্রেজেন্ট করছি, মিন্স এইটা হচ্ছে ইকুয়াল ভেক্টর। তাহলে এইটা ইকুয়াল ভেক্টর মিন্স তাদের ডাইরেকশানটাকে মাস্ট বি কি সেম। ডাইরেকশানটা সেম মানে কি? দে মাস্ট বি প্যারালাল। তাহলে আমি পেয়ে গেলাম এইটা প্যারালাল, আর ম্যাগনিটিউডিক্যালি এইটা হচ্ছে এইটার হাফ। ওকে, তাহলে এরকম লটস অফ যে প্রবলেমগুলো আছে যেগুলোকে আমরা ক্লাস 9-এ ম্যাথামেটিক্যালি আমরা যখন সলভ করেছিলাম, আমাকে অনেক কিছু কষ্ট করতে ছিল, সেগুলোকে আমরা অনেক খুব সহজে ভেক্টরের অ্যাপ্লিকেশান থেকে এগুলোকে পারফর্ম করতে পারি। এরকম গাদা অ্যাপ্লিকেশানস আছে। তো আসবো এগুলো আমরা যখন আমরা রিভিশনে আসবো, তো এগুলো দেখাবো। এরপরে আসা যাক আর একটা এরকমই অ্যাপ্লিকেশন, খুব সুন্দর অ্যাপ্লিকেশন। বলছে শো দ্যাট 3 forces are represented by the 3 median of a triangle will be in equilibrium. মিডিয়ান কাকে বলে আমরা নিশ্চয়ই সবাই জানি, যে কোনো একটা ট্রায়াঙ্গেলের ভার্টেক্স, যে কোনো একটা ভার্টেক্স থেকে অপোজিট সাইডের মিড পয়েন্টটাকে আমরা যদি জয়েন করি তাহলে হবে মিডিয়ান। ভার্টেক্স থেকে অপোজিট সাইডের মিড পয়েন্টটাকে জয়েন করা। তাহলে আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল ড্র করছি, অ্যান্ড লেট দিস ট্রায়াঙ্গেলটা হচ্ছে এ বি সি, এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল। তো বিসির মিড পয়েন্ট আমরা ধরে নিচ্ছি ডি, এসির মিড পয়েন্ট ধরে নিচ্ছি ই, আর এ বির মিড পয়েন্ট হচ্ছে দ্যাট ইজ এফ। ওকে, সো আমরা তিনটে মিডিয়ান এখানে পাচ্ছি। একটা পাচ্ছি এডি, এটা একটা মিডিয়ান পাচ্ছি। একটা পাচ্ছি দ্যাট ইজ বিই, এ একটা মিডিয়ান পাচ্ছি। আর একটা পাচ্ছি দ্যাট ইজ সিএফ, এ একটা মিডিয়ান। ক্লিয়ার? আর আমরা ট্রায়াঙ্গেলের যে সাইডগুলো পেয়েছি, এই সাইডগুলোকে আমরা একই অর্ডারে নিচ্ছি না, এইটা ডাইরেকশান নিলাম এই বরাবর, এ বির ডাইরেকশান, দ্যাট ইজ বিসির ডাইরেকশান, অ্যান্ড দ্যাট ইজ সি এর ডাইরেকশান। তাহলে এখন মিডিয়ানগুলোকে একবার জাস্ট এর উপরে ফোকাসিং না করে আমরা সাইডগুলোর উপর ফোকাসিং করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এবি ভেক্টর, বিসি ভেক্টর আর সিএ ভেক্টর তিনটেকে একই অর্ডারে নিয়ে আছে এবং তারা একটা ক্লোজ ট্রায়াঙ্গেল ফর্ম করছে, হেন্স দেয়ার রেজাল্টেন্ট ইজ 0। আমরা এইমাত্র করে এলাম যে তিনটে ভেক্টর যদি একটা ট্রায়াঙ্গেলকে কমপ্লিট করে এবং একই অর্ডারে থাকে তখন তাদের রেজাল্টেন্টটা 0 হবে। তাহলে উই আর গেটিং এ বি, রাইট, বিসি প্লাস সিএ, এদের নেট রেজাল্ট্যান্ট যেটা হচ্ছে দ্যাট ইজ ইকুয়ালস টু 0। খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে, ভুল করেও যদি বিসির জায়গায় কেউ সিবি লিখে দেয়, রাইট, টোটালটা 0 হয়ে যাবে। তাহলে এ বি প্লাস বিসি প্লাস সিএ, এই টোটালটা রেজাল্ট্যান্ট পেয়েছি আমরা 0। গট ইট? এরপর আমরা ছোট্ট করে ভেক্টরগুলোতে আসি। খেয়াল করা হোক, প্রথমে আমরা নিচ্ছি এই ট্রায়াঙ্গেলটাকে। তাহলে এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি,
এবি ভেক্টরটা আর বিসি ভেক্টরের হাফ, এগেন এবি ভেক্টর প্লাস এটা টোটালটা তো বিসি ভেক্টর, তাহলে এটা আমরা কি পাচ্ছি, দ্যাট ইজ বিসি ভেক্টরের হাফ, হাফ অফ বিসি রিপ্রেজেন্ট করছে কাকে, মিডিয়ান এডি। গল্প একই, এবি ভেক্টরের ডাইরেকশন আর বিসি ভেক্টরের ডাইরেকশনটা একই অর্ডারে নিয়ে আছে, এডি ভেক্টরটা জাস্ট কি অপোজিট অর্ডার রেখে ক্লোজ করছে। তাহলে এবি ভেক্টর প্লাস হাফ অফ বিসি ভেক্টর ইকুয়ালস টু এডি ভেক্টর। গট ইট। একইভাবে আমরা যাব দ্যাট ইজ বিইতে। কীভাবে পাচ্ছি না, বিসি ভেক্টর প্লাস হাফ অফ এডি, আর সরি হাফ অফ সিএ, এগেন বিসি ভেক্টর, খেয়াল করা হোক বিসি ভেক্টর প্লাস হাফ অফ সিএ, এখান থেকে এটা টোটালটা হচ্ছে সিএ, তাহলে এখান থেকে এটা হচ্ছে কত, হাফ অফ সিএ। সো উই আর গেটিং বিসি ভেক্টর প্লাস হাফ অফ সিএ ইকুয়ালস টু, উল্টো দিক থেকে ক্লোজ করছে কে, বিই। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান দ্যাট ইজ, তাহলে আমরা দুটো মিডিয়ান অলরেডি পেয়ে গেছি, একটা এডি মিডিয়ান পেয়ে গেছি আর একটা বি মিডিয়ান পেয়েছি, আর একটা রইল সিএফ মিডিয়ান। তাহলে খেয়াল করা হোক সিএ ভেক্টর প্লাস হাফ অফ এবি ভেক্টর, আরেকবার সিএ ভেক্টর হাফ অফ এবি ভেক্টর, সিএ ভেক্টর প্লাস হাফ অফ এবি ভেক্টর, এদের সেন্স অফ ডাইরেকশানটা একই অর্ডারে আছে, তাহলে ওদেরকে উল্টো দিক থেকে ক্লোজ করছে কে, সিএফ ভেক্টর। তাহলে সিএফ ভেক্টরটা রিপ্রেজেন্ট করবে কাকে, রেজাল্ট্যান্টকে। তাহলে আমরা যদি এটাকে অ্যাড করে দিই, খেয়াল করো এবি হাফ অফ এবি, দ্যাটস মিন 3/2 এবি, বিসি হাফ অফ বিসি 3/2 বিসি, সিএ প্লাস হাফ অফ সিএ 3/2 সিএ। তাহলে আমরা যদি 3/2 ফ্যাক্টরটাকে কমন নিয়ে নিই, উই আর গেটিং এবি প্লাস বিসি প্লাস সিএ, দ্যাট ইজ ইকুয়ালস টু, এই পাশ থেকে অ্যাড করলে পেয়ে যাবো এডি প্লাস বিই প্লাস সিএফ। তো অলরেডি এই রেজাল্ট্যান্টটা জিরো আমি প্রুফ করে রেখেছি, তাহলে এই রেজাল্ট্যান্টটাও কত হবে, জিরো। তাহলে তো আমরা বলতেই পারি যে তিনটে ফোর্স যদি একটা ট্রায়াঙ্গেলের তিনটে মিডিয়ান দিয়ে রিপ্রেজেন্টেড হয়, বোথ ম্যাগনিটিউডিক্যালি অ্যান্ড ডিরেকশনালি, সো দেয়ার নেট এফেক্ট অর দেয়ার রেজাল্ট্যান্ট মাস্ট বি ইকুয়ালস টু জিরো। ওকে, অ্যান্ড যেহেতু তিনটে ফোর্সের নেট যে এফেক্টটা, নেট যে মানে রেজাল্ট্যান্টটা, সেটা যেহেতু জিরো, সো উই ক্যান সে দ্যাট দে আর ইন ইকুইলিব্রিয়াম, দে আর ইন ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়ামের কথাটার মানে হচ্ছে তার উপরে নেট ফোর্সটা কত, জিরো কাজ করছে, তাহলে যে রেস্টে আছে সে রেস্টেই থাকবে, অ্যান্ড যে মোশন আছে সে তার মোশনটাকে কন্টিনিউ করবে উইথ সেম স্পিড অ্যান্ড ইন সেম ডাইরেকশন। ওকে, now come to the Polygon Law of Vectors addition. Polygon Law of Vector addition, তাহলে আমরা ট্রায়াঙ্গেল ল আর প্যারালালোগ্রাম ল অ্যাপ্লাই করে কি করেছিলাম না, আমরা জাস্ট দুটো ভেক্টরকে অ্যাড করেছিলাম। এখন যদি মোর দ্যান টু ভেক্টরস থাকে, যেমন আমরা এখানেই নিয়েছি তিনটে ভেক্টর, একটা এ ভেক্টর, একটা বি ভেক্টর, একটা সি ভেক্টর, অ্যান্ড এগুলো রিপ্রেজেন্ট করছে তাদের ম্যাগনিটিউডগুলোকে, আর সেন্স অফ ডাইরেকশনটাকে আমরা অ্যারো টিপ দিয়ে রিপ্রেজেন্ট করছি। তো এদেরকে আমাকে কি করতে হবে, অ্যাড করতে হবে, এদের রেজাল্ট্যান্ট ফাইন্ড আউট করতে হবে। তাহলে ডেফিনেটলি আর ট্রায়াঙ্গেল ল প্যারালোগ্রামে না গিয়ে আমরা আসছি দ্যাট ইজ পলিগন ল অফ ভেক্টর। ওকে, সো পলিগন ল অফ ভেক্টরটা অ্যাপ্লাই করার জন্য আমরা প্রথমে কি বলবো, ফার্স্টে আমরা এ ভেক্টরটাকে ড্র করে নিচ্ছি। সেই এক কথা আমি বারবার বলছি যে এইটার আর এইটার লেন্থটা হতে হবে ইকুয়াল, আর এর ডাইরেকশানটা কি ইকুয়াল হতে হবে, ডাইরেকশানটা সেম মিনস এদেরকে প্যারালাল হতে হবে। মানে আমরা এ ভেক্টরটাকে জাস্ট প্যারালালি ডিসপ্লেসড করে এই জায়গাটায় প্লেস করে দিচ্ছি, তাহলে এটা রিপ্রেজেন্ট করছে কাকে, ভেক্টর এ কে। ওকে, এবার এই ভেক্টর এ এর যে হেড, এটা হচ্ছে টেল আর এটা হচ্ছে হেড, হেড থেকে আমরা ভেক্টর বি এর টেলটাকে ড্র করব। গট ইট। তাহলে এইটা রিপ্রেজেন্ট করছে কাকে না, ভেক্টর বি, বোথ ম্যাগনিটিউডিক্যালি অ্যান্ড ডিরেকশনালি। আবার ভেক্টর বি এর আমরা হেড থেকে ভেক্টর সি এর টেলটাকে স্টার্ট করব, রাইট, বা ডাইরেকশানটাকে আমরা সি এর প্যারালালি রাখবো। তাহলে এটা হচ্ছে ভেক্টর সি।
তাহলে আমরা পলিগন লটা অ্যাপ্লাই করার জন্য আমরা প্রথম একটা জিনিস করলাম, সেটা কি না একটা ভেক্টরের শেষ থেকে আমরা অন্য একটা ভেক্টরকে শুরু করতে করতে গেলাম। এখানে আমরা কি দেখতে পাচ্ছি না একটা ওপেন পলিগন তৈরি হয়েছে, একটা ওপেন পলিগন তৈরি হয়েছে। তাহলে এই পলিগনটাকে আমাকে এবার কি করতে হবে, ক্লোজ করতে হবে। আমরা এই পলিগনটাকে কি করলাম, ক্লোজ করলাম। ওকে, এরপর আমরা সাইডের অর্ডারগুলো দেখি। অর্ডারগুলো কি বরাবর নিয়ে আছে, অ্যান্টি ক্লকওয়াইজ সেন্স। এই 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 একই সেন্স এলে আমাকে এইভাবে আসতে হয়, কিন্তু আমি নেবো কি অপোজিট সেন্স অর অপোজিট অর্ডার। এইটাই রিপ্রেজেন্ট করবে কাকে না রেজাল্ট্যান্টকে। সো আর ইকুয়ালস টু উই ক্যান রাইট ভেক্টর এ প্লাস ভেক্টর বি প্লাস ভেক্টর সি। এভাবে যদি আরও ভেক্টর থাকে ডি ই এফ, রাইট, আমরা এভাবে একইভাবে আমরা করতে পারবো, রাইট। মানে আমরা প্রত্যেকটা ভেক্টরের শেষ থেকে অন্য ভেক্টরটাকে শুরু করব, এভাবে করতে করতে আলটিমেটলি আমরা একটা ওপেন পলিগন পাবো। তার যত খুশি সাইড হতে পারে, কোনো অসুবিধা নেই। ওই ওপেন পলিগনটাকে আমরা কি করব, একটা সাইড দিয়ে এবার ক্লোজ করব, এবং আগের যে আমরা অর্ডারটা নিয়েছি, এই যে সাইডটা দিয়ে ক্লোজ করছি তার অর্ডারটা কি নেবো, অপোজিট নেবো, তাহলে সেটা রিপ্রেজেন্ট করবে কি না গিভেন ভেক্টরসগুলোর রেজাল্ট্যান্ট। তো এই যে আমরা পলিগন ল পাচ্ছি, এই পলিগন লটাকে আমরা খুব সিম্পলি এক্সপ্লেন করতে পারি উইথ দ্য হেল্প অফ ট্রায়াঙ্গেল ল। কীভাবে না, আমরা প্রথমে এইটাকে জয়েন করতে পারি, খেয়াল করা হোক। তাহলে এটা ভেক্টর এ, এইটা ভেক্টর বি, তাহলে অপোজিট অর্ডারে যদি আমরা নিই তাহলে এটা রিপ্রেজেন্ট করছে কাকে না এ প্লাস বি। আবার এটা এ প্লাস বি, এটা ভেক্টর সি, একই অর্ডারে আছে, তাহলে উল্টো দিক থেকে ক্লোজ করছে, তাহলে এটা কী হবে এ প্লাস বি প্লাস সি। আর যদি আমরা এখানে ফার্দার একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করতাম, লেট এটা একটা ভেক্টর, এই ভেক্টরটা না নিয়ে আমরা আর একটা ভেক্টর নিচ্ছি, লেট দ্যাট ওয়ান, সাপোজ দ্যাট ইজ ভেক্টর ডি, এবং ইউ আর আস্কড টু ফাইন্ড আউট দেয়ার রেজাল্ট্যান্ট। তাহলে একই মেথডে আমরা শুরু করব ভেক্টর এ, এর শেষ থেকে ড্র করব ভেক্টর বি, এর শেষ থেকে শুরু করব দ্যাট ইজ ভেক্টর সি, এর শেষ থেকে শুরু করব কাকে ভেক্টর ডি। এবং খেয়াল করা হোক না লেন্থগুলো আমরা একই রেখেছি আর ডাইরেকশানগুলোকে জাস্ট প্যারালাল রেখেছি প্রত্যেকটা ভেক্টরের সাথে। তাহলে এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, এটা ভেক্টর ডি। তাহলে এখন এই পলিগনটাকে আমি ক্লোজ করার জন্য আমরা কি করব, এটাকে জয়েন করব। ওকে, অ্যান্ড এগুলো কি আছে অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে আছে, এটাকে আমি ক্লকওয়াইজ সেন্সে নেবো। তাহলে আমার অর্ডারটা কী হয়ে গেল, জাস্ট রিভার্সড হয়ে গেল। এটা রিপ্রেজেন্ট করবে কাকে রেজাল্ট্যান্টটাকে। গল্প একই। তাহলে আমি প্রথমে এটাকে জয়েন করে দেবো, জয়েন করে দিলে দ্যাট ইজ অপোজিট সেন্সে নিতে হবে। আবার বলছি এটা এ আর এটা বি অপোজিট দিক থেকে ক্লোজ করছে বলে এটা হচ্ছে এ প্লাস বি। আবার এটা এ প্লাস বি, এটা ভেক্টর সি, তাহলে এটা রিপ্রেজেন্ট করবে কি আরেকবার এ প্লাস বি প্লাস সি, এটা রিপ্রেজেন্ট করছে এ প্লাস বি প্লাস সি। আবার এ প্লাস বি প্লাস সি প্লাস ডি অপোজিট দিক থেকে ক্লোজ করছে, তাহলে আর ইকুয়ালস টু পেয়ে গেলাম এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, দ্যাট ইজ রিপ্রেজেন্টিং ইটস রেজাল্ট্যান্ট। এখান থেকেও আমরা দেখাতে পারি যে যদি আর ভেক্টরটাকে আমি এ পাশে নিয়ে আসি, দ্যাট ইজ এ প্লাস বি প্লাস সি প্লাস ডি মাইনাস আর, রাইট, দ্যাট ইজ ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে 0, or we are getting a vector plus b vector plus c vector plus d vector plus minus r vector that is equals to 0. তাহলে এটা পেয়েছি a vector, এটা পেয়েছি v vector, এটা পেয়েছি c vector, এটা পেয়েছি d vector, মাইনাস r vector মানে কি, এটা r vector ছিল, মাইনাস r মানে একই অর্ডার এই বরাবর, তাই না? তাহলে আমরা এখানেও বলতে পারি যে অনেকগুলো ভেক্টরস, when several vectors finally represent a closed polygon, right, then their net effect or their resultant will be 0. ক্রাইটেরিয়া কি না পলিগনের যে সাইডসগুলো আছে সেই সাইডসগুলো যেন একই অর্ডারে থাকে, তাদের যে ডাইরেকশানটা সেই ডাইরেকশানটা যেন একই অর্ডারে থাকে, তবেই তারা যখন একটা ক্লোজ পলিগন তৈরি করবে না তাদের রেজাল্ট্যান্টটা হয়ে যাবে দ্যাট ইজ ইকুয়ালস টু 0.
তো এই যে পলিগন লটা, এই যে পলিগন লটা অনেকটা ইজি। কোন সেন্সে ইজি? না আমরা এইমাত্র বলছিলাম যে আমরা এই অ্যাডিশানগুলোকে দুটো ওয়েতে করতে পারি, তাই না? একটা আমরা করতে পারি জাস্ট দ্যাট ইজ অ্যানালাইটিক্যাল ট্রিটমেন্ট, তাই তো? আর একটা আমরা করতে পারি দ্যাট ইজ বাই জিওমেট্রিক্যাল ট্রিটমেন্ট, রাইট? একটা হচ্ছে জিওমেট্রিক্যাল মেথড আর একটা হচ্ছে অ্যানালাইটিক্যাল মেথড। তো জিওমেট্রিক্যাল মেথডে এটাকে আমরা খুব ইজিলি রিপ্রেজেন্ট করতে পারি, কিন্তু একবার ভাবা হোক অ্যানালাইটিক্যাল ট্রিটমেন্টের কথা। তাহলে আমাকে প্রথমে এই ট্রায়াঙ্গেলটার জন্য অ্যাপ্লাই করে এর ম্যাগনিটিউডটাকে বার করতে হবে, ওই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। আবার এই অ্যাঙ্গেলটাকে ফাইন্ড আউট করতে হবে, tan আলফা ইকুয়ালস টু বি সাইন থিটা ডিভাইডেড বাই a cos থিটা। যেটা পেলাম তার সাথে আবার এটাকে অপারেট করে আবার একটা দ্যাট ইজ ওই ল অ্যাপ্লাই করতে হবে এই ট্রায়াঙ্গেলটার জন্য। আবার যেটা পাবো সেখান থেকে রেজাল্টেন্টের ডাইরেকশনটাকে ফাইন্ড আউট করে নিয়ে আবার এটার জন্য অ্যাপ্লাই করতে হবে, অ্যান্ড দ্যাট উইল বি টু মাচ কমপ্লিকেটেড, রাইট? তো সেই জন্য আমাদের যে পলিগন ল অফ ভেক্টরটা পাচ্ছি না, সেইটার জাস্ট জিওমেট্রিক্যাল যে ট্রিটমেন্ট সেটা অনেক ইজি, বাট অ্যানালাইটিক্যাল ট্রিটমেন্টটা অনেক কঠিন। ওই অ্যানালাইটিক্যাল ট্রিটমেন্টটাকে অনেক ইজি করে আমরা অনেক ভেক্টরসকে অ্যাড করতে পারি বাই দ্য মেথড অফ রেজলিউশন। তো এইটা আমি এখন ছেড়ে রেখে যাচ্ছি, কেননা আমাকে আগে রেজলিউশন জিনিসটাকে ক্লিয়ার করতে হবে, তারপর আমি আসতে পারবো অ্যাডিশন বাই দ্য মেথড অফ রেজলিউশন। আগে রিজলভ করে নেবো, করে নিয়ে তারপরে অ্যাড করবো, রাইট? অ্যান্ড ইন দ্যাট ওয়ে আমরা কী করতে পারি, সেভারাল ভেক্টরসকে অ্যাডেড আপ করতে পারি, এবং এদের অ্যানালাইটিক্যাল যে ট্রিটমেন্টটা সেটা অনেকটা ইজি, অনেক ইজিলি একে হ্যান্ডেল করতে পারি। এরপর আসা যাক সাবস্ট্রাকশন অফ টু ভেক্টরস, দুটো ভেক্টরসের সাবস্ট্রাকশন। ওকে, আমি একটা ছোট্ট কথা বলে রাখি যে a মাইনাস বি ক্যান বি রিটেন অ্যাজ a প্লাস মাইনাস বি, রাইট? তাহলে একদম যদি সিম্পল ওয়েতে দেখায়, ধরে নেওয়া যাক এটা হচ্ছে ভেক্টর এ আর এটা হচ্ছে ভেক্টর বি। তো আমাকে কি ফাইন্ড আউট করতে হবে, এ মাইনাস বি, রাইট? তো এইটা যদি ভেক্টর বি হয়, এর জাস্ট আমি অপোজিট ভেক্টরটাকে ড্র করে নিচ্ছি, ম্যাগনিটিউডিক্যালি সেম, ডিরেকশনালি অপোজিট, তাহলে এটা হয়ে যাবে কি মাইনাস বি। অ্যাম আই রাইট? তো আমরা এখানে ড্র করছি ভেক্টর এ, এটা যদি এ হয় তাহলে এটাও হবে ভেক্টর এ। আর এইটার শেষ থেকে আমি শুরু করছি, শেষ থেকে শুরু করা মানে কি ট্রায়াঙ্গেল ল, তাই না? তাহলে এটার শেষ থেকে শুরু করছি কাকে, না মাইনাস বি ভেক্টরটাকে। খেয়াল করা হোক, এইটা হচ্ছে মাইনাস বি ভেক্টর, এই যে ম্যাগনিটিউড সেম আর ডাইরেকশানটাও এটা সেম, তাহলে এটা হয়ে যাচ্ছে দ্যাট ইজ মাইনাস বি। তাহলে এটা হচ্ছে ভেক্টর এ, এটা হয়ে যাচ্ছে ভেক্টর মাইনাস বি। তো যেহেতু আমি ট্রায়াঙ্গেল ল বলছি, ট্রায়াঙ্গেল ল এর গল্পটাই হচ্ছে এই দুটো সাইড আমি তাহলে ধরে নিচ্ছি একটা ট্রায়াঙ্গেলের অ্যাডজাসেন্ট সাইড, তাহলে এই থার্ড সাইডটা দিয়ে আমি কী করছি, ট্রায়াঙ্গেলটাকে কমপ্লিট করছি। আর এখানে আমার অর্ডারটা কী আছে, ক্লকওয়াইজ অর্ডার আছে, খেয়াল করা হোক ক্লকওয়াইজ অর্ডার। এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের যে সেন্স অফ ডাইরেকশন সেটাকে একই অর্ডারে রাখা আছে, তাহলে আমরা অপোজিট অর্ডারে এটাকে কী করছি, ক্লোজ করছি। সেম অর্ডার মানে আমার এই বরাবর আসার কথা, অপোজিট অর্ডারে ক্লোজ করলাম, তাহলে এটা রিপ্রেজেন্ট করছে কাকে, এর আর এর রেজাল্ট্যান্ট। তাহলে এ ভেক্টর আর কার, মাইনাস বি ভেক্টরের রেজাল্ট্যান্ট, দ্যাটস মিন উই আর গেটিং এ মাইনাস বি, রাইট? তাহলে অ্যাকচুয়ালি আমরা কি ফাইন্ড আউট করলাম, আমরা সাবস্ট্রাকশন ফাইন্ড আউট করলাম। কার সাবস্ট্রাকশন, না সাবস্ট্রাকশন অফ টু ভেক্টরস, দুটো ভেক্টরের সাবস্ট্রাকশনকে ফাইন্ড আউট করলাম ইন দ্য মেথড অফ ভেক্টর অ্যাডিশন, ভেক্টর অ্যাডিশনের মাধ্যমে। ওকে, তো একই সাথে রেজাল্ট্যান্ট ভেক্টর আর ডিফারেন্স, এই দুটোকে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি। শুরু করছি, দ্যাট ইজ ভেক্টর এ, এগেইন দ্যাট ইজ ভেক্টর বি। ওকে, সো আমরা ভেক্টর একে ড্র করলাম, এটা ড্র করছি কাকে, ভেক্টর বিকে। খেয়াল করা হোক একই পয়েন্ট থেকে আমরা ভেক্টর এ আর ভেক্টর বিকে ড্র করেছি, দ্যাটস মিন এখানে আমরা কোন ল অ্যাপ্লাই করব, ট্রায়াঙ্গেল ল না প্যারালোগ্রাম ল? অ্যান্ড দ্য আনসার ইজ প্যারালোগ্রাম ল, তাই না? একমাত্র প্যারালোগ্রাম ল এর ক্ষেত্রেই আমরা কী দেখেছিলাম, একই পয়েন্ট থেকে ভেক্টর দুটোকে ড্র করা হয়েছিল। তো আমরা একটা জাস্ট প্যারালোগ্রাম এখানে কি করছি, কমপ্লিট করছি।
তো this one is representing its resultant vector r, that is vector a plus vector b. নতুন কিছু নয়, ওই প্যারালোগ্রাম লটাকেই আমরা এখানে শো করলাম। আবার এইটা যদি আমার ভেক্টর বি হয় তাহলে এইটা রিপ্রেজেন্ট করবে কি না, দ্যাট ইজ মাইনাস বি ভেক্টর। এইটার আর এইটার লেন্থটাকে আমরা কি নিচ্ছি, ইকুয়াল নিচ্ছি, আর এর সেন্স অফ ডাইরেকশনটা জাস্ট রিভার্স। তাহলে এটা যদি বি ভেক্টর হয় এটা হয়ে যাবে মাইনাস বি ভেক্টর। এগেন আমরা কি করছি না, একটা জাস্ট প্যারালোগ্রাম কি কমপ্লিট করছি। ওকে, অ্যান্ড এখানে আমরা যদি ডায়াগোনালটাকে ড্র করি, এই ডায়াগোনালটা রিপ্রেজেন্ট করবে কি, জাস্ট ওপরের প্যারালোগ্রামটাকে এখন অফ করা হোক, তাহলে নিচের প্যারালোগ্রামটাকে দেখা হোক। তাহলে এই ভেক্টর এ আর ভেক্টর মাইনাস বি ভেক্টর, এদেরকে আমরা যে পয়েন্টটা থেকে আমি ড্র করছি সেই পয়েন্ট থেকেই আমরা কি করছি না ডায়াগোনালটাকে ড্র করছি। তো এই ডায়াগোনালটা রিপ্রেজেন্ট করবে এর আর এর রেজাল্টেন্ট, দ্যাটস মিন এ প্লাস অফ মাইনাস বি, দ্যাটস মিন উই আর গেটিং এ মাইনাস বি। তাহলে এই রিপ্রেজেন্ট করছে কাকে না, ডিফারেন্সটাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এইটা রিপ্রেজেন্ট করছে এ ভেক্টর আর ভি ভেক্টরের ডিফারেন্স, আর এ রিপ্রেজেন্ট করছে কি না এ ভেক্টর আর বি ভেক্টরের কি রেজাল্ট্যান্ট। এখন বলে রাখি, ওপরের যে প্যারালোগ্রামটা ফর্ম হয়েছে আর নিচের যে প্যারালোগ্রামটা ফর্ম হয়েছে বোথ আর আইডেন্টিক্যাল। কেন আইডেন্টিক্যাল, খেয়াল করে দেখা যাক যে তাদের সাইডসগুলো কি হচ্ছে ইকুয়াল অ্যাজ ওয়েল অ্যাজ প্যারালাল। তো ওপরের প্যারালোগ্রামটা আর এই নিচের প্যারালোগ্রামটাকে আমরা কি বলছি, দিজ আর দ্য আইডেন্টিক্যাল প্যারালোগ্রাম। তাহলে এইটাও যা এইটাও তাই, ইয়েস অর নো, এইটা আর এইটা ইকুয়াল ইন লেন্থ আর ডাইরেকশনালিও কি হচ্ছে সেম, কারণ এটা হচ্ছে জাস্ট প্যারালাল। তাহলে আমরা বলতে পারি যে একটা প্যারালালোগ্রামের একটা ডায়াগোনাল যদি তার রেজাল্ট্যান্টটাকে রিপ্রেজেন্ট করে, অন্য ডায়াগোনালটা রিপ্রেজেন্ট করবে সাবট্রাকশন ভেক্টর অর দ্য ডিফারেন্স অফ দ্য টু ভেক্টরস। তাহলে এগেইন, if two vectors are represented by the two adjacent sides of a parallelogram, both magnitudically and directionally, then one diagonal represent their resultant and another diagonal represent their subtraction. Okay, এবার এইটাকে আমরা একটু স্পেশাল কেসে নিয়ে যেতে চাইছি। স্পেশাল কেস বলতে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা এখানে কত ছিল, থিটা। তাহলে আমরা ধরে নিচ্ছি যে থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। ওকে, তাহলে থিটার ভ্যালুটা যদি আমরা 90 ডিগ্রি ধরে নিই, তাহলে জাস্ট ডায়াগ্রামটা এরকম চলে আসবে। আমি একবারে দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে ভেক্টর এ, দ্যাট উইল বি ভেক্টর বি, তাহলে দিস ওয়ান উইল বি মাইনাস ভেক্টর বি, রাইট। সো এইটা একটা প্যারালোগ্রাম ছিল, এখন এই প্যারালোগ্রামটা কী হয়ে যাবে, রেক্ট্যাঙ্গেলের ফর্ম নিয়ে নিচ্ছে। এইটাও একটা প্যারালোগ্রাম ছিল, এটাও একটা রেক্ট্যাঙ্গেলের ফর্ম নিয়ে নিল, গট ইট। সো এইটা রিপ্রেজেন্ট করছে ইটস রেজাল্ট্যান্ট, and that one is representing the difference of the two vector. এটা হচ্ছে ডিফারেন্সটাকে রিপ্রেজেন্ট করছে। ওকে, তো আমরা অলরেডি বলে এসেছিলাম যে থিটার ভ্যালুটা যখন 90 ডিগ্রি হয় তখন রেজাল্টেন্টটা কত হয়ে যাবে, √a² + b², কারণ cos 90 ডিগ্রি ভ্যালুটা 0 চলে আসে, সেই জন্য √a² + b² + 2ab cos 90 ভ্যালুটার জায়গায় আমরা লিখবো জাস্ট √a² + b², আর tan alpha equals to that is b/a. ওকে, সো একই জিনিস আমরা অ্যাপ্লাই করছি। তাহলে ধরে নিচ্ছি এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা আর এই অ্যাঙ্গেলটা ধরে নিচ্ছি আলফা ড্যাশ। তাহলে আমরা জাস্ট ফার্স্ট এই প্যারালোগ্রামটার জন্য অ্যাপ্লাই করছি। সো আর ভেক্টরের যে ম্যাগনিটিউড পাবো দ্যাট ইজ ইকুয়ালস টু √a² + b²। ওকে, অ্যান্ড tan alpha equals to we are getting b divided by a, that is b divided by m. আরেকবার বলি, এই b আর a কিন্তু রিপ্রেজেন্ট করছে b ভেক্টর আর a ভেক্টরের ম্যাগনিটিউড, নট দ্য ভেক্টর। ওকে, কেননা অ্যানালাইটিক্যাল ট্রিটমেন্টে যখনই আমরা রেজাল্ট্যান্ট ভেক্টরের ম্যাগনিটিউড বার করব বা রেজাল্ট্যান্ট ভেক্টরটা ডাইরেকশন বার করব, কোনো জায়গাতে আমরা ভেক্টর নোটেশন ইউজ করব না, সব জায়গায় আমরা কিন্তু ওই ভেক্টরের ম্যাগনিটিউড পার্টটা নিয়ে ডিল করছি। এরপরে চলে আসা যায় নিচের প্যারালোগ্রাম, বেটা টু সে নিচের যে আমরা রেক্ট্যাঙ্গেলটা পাচ্ছি, তাই না, নিচের যে রেক্ট্যাঙ্গেল সেই রেক্ট্যাঙ্গেলটার ডিফারেন্স ভেক্টরটার রেজাল্ট্যান্ট কত হবে, এগেন দ্যাট ইজ √a² + b², কারণ এখানে আমার স্কোয়ার টার্ম করলে সব পজিটিভে দেবে, √a² + b²,
that is tan alpha dash equals to minus b divided by a. Tan alpha dash equals to a perpendicular by base minus b divided by a. এগেন এই মাইনাসটা কিন্তু ভেক্টরের জন্য আসেনি কো, এই মাইনাসটা এসছে এর সেন্স অফ অ্যাঙ্গেলের জন্য। এই অ্যাঙ্গেলটা যেহেতু আমার এই বেস লাইনের রেসপেক্টে দ্যাট ইজ অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন আছে, এটাকে যদি আমরা প্লাস নিই তাহলে এই অ্যাঙ্গেলটা আমার বেস লাইনের রেসপেক্টে কী আছে না ক্লকওয়াইজ ডাইরেকশানে আছে, দ্যাটস ওয়াই ইট শুড বি টেকেন অ্যাজ মাইনাস, এটাকে আমরা মাইনাস নেব। ওকে, তাহলে আমরা এখান থেকে কী দেখতে পাচ্ছি না আমরা দেখতে পাচ্ছি আলফা আর আলফা ড্যাশের মধ্যে রিলেশনটাই জাস্ট একটা মাইনাস সাইন, রাইট? উই ক্যান রাইট দ্যাট ইজ আলফা ইকুয়ালস টু মাইনাস আলফা ড্যাশ। যদি আরও আমরা স্পেশালাইজেশনে যাই, স্পেশালাইজেশন মানে থিটাটা আমার যেমন 90 ডিগ্রি আছে আর ধরে নিচ্ছি যে এ ভেক্টরের ম্যাগনিটিউড আর বি ভেক্টরের ম্যাগনিটিউডটা ইকুয়াল, তাহলে এখন এই যে আমরা রেক্ট্যাঙ্গেল পেয়েছিলাম এই রেক্ট্যাঙ্গেল শেপটা কী হবে স্কোয়ারে কনভার্ট হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে ভেক্টর এ, এইটা হচ্ছে দ্যাট ইজ ভেক্টর বি, তাহলে এইটা হচ্ছে ভেক্টর মাইনাস বি। আরেকবার তাহলে প্রথমে আমরা কাজ শুরু করেছিলাম কি নিয়ে, প্যারালোগ্রাম নিয়ে। যখনই আমি স্পেশাল রেস্ট্রিকশন অ্যাপ্লাই করছি যে ভেক্টর দুটোর মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, তখন প্যারালোগ্রামগুলো কিসের শেপ নিয়ে নিল রেক্ট্যাঙ্গেল। আবার স্পেশাল কন্ডিশন অ্যাপ্লাই করছি যে অ্যাঙ্গেলটা তো যেমন 90 ডিগ্রি আছে এদের যে ম্যাগনিটিউডটা সেম, তার মানে অল দ্য সাইডস অফ দিস পলিগন আর ইকুয়াল, তখন তাহলে এই রেক্ট্যাঙ্গেলটা কিসের শেপ নিয়ে নিল স্কোয়ারের শেপ নিয়ে নিল, রাইট? অ্যান্ড উই আর গেটিং দিস ওয়ান অ্যাজ ইটস রেজাল্ট্যান্ট and this one as its কি না ডিফারেন্স। তাহলে রেজাল্ট্যান্টের ম্যাগনিটিউড এগেন আমরা কি পাবো দ্যাট ইজ রুট ওভার, যেহেতু এ ভেক্টর আর বি ভেক্টরের ম্যাগনিটিউডটা সেম, তাহলে আমরা এখানে পেয়েছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, উই ক্যান রাইট এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, দ্যাট ইজ উই আর গেটিং 2a স্কোয়ার দ্যাট ইজ রুট 2 মাল্টিপ্লাইড বাই এ। আবার এইটাই সমান কী পেয়ে যাবো না যে দুটো ভেক্টরের যে ডিফারেন্স তার ম্যাগনিটিউডটাও এর সঙ্গে সেম পেয়ে গেলাম। আর অ্যাঙ্গেলের প্রসঙ্গে বলে রাখি আমার এখন দ্যাট ইজ tan আলফা ইকুয়ালস টু কী পেয়েছিলাম বি বাই এ মিনস এ বাই এ, কারণ বি আর এ এখন ইকুয়াল, কেটে গিয়ে কত হচ্ছে 1, তাহলে আলফা ইকুয়ালস টু কত চলে আসছে দ্যাট ইজ 45 ডিগ্রি। ওকে, একইভাবে আলফা ড্যাশ সমান চলে আসবে কত মাইনাস 45 ডিগ্রি। আবার এখানে মাইনাস সাইনটা কি ইন্ডিকেট করছে, একই কথা বারবার বলছি যে যেহেতু এখানে আমার অ্যাঙ্গেলটা প্লাস, এটা ইন্ডিকেট করছে বেস লাইনের রেসপেক্টে দ্যাট ইজ অ্যান্টি ক্লকওয়াইজ, বেস লাইনের রেসপেক্টে অ্যান্টি ক্লকওয়াইজ, ওই জন্য এটা হচ্ছে প্লাস 45, আর মাইনাস 45টা ইন্ডিকেট করছে বেস লাইনের রেসপেক্টে কি দ্যাট ইজ ক্লকওয়াইজ। তাহলে অ্যাকচুয়ালি এই দুজনের মধ্যে এখন অ্যাঙ্গেলটা কত হয়ে গেল দ্যাট ইজ 45, আর এটাও ম্যাগনিটিউডিক্যালি কত 45, তাহলে টোটাল এই অ্যাঙ্গেলটা হয়ে গেল দ্যাট ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। অ্যান্ড ইয়ে হোনা ভি থা কেউ, কারণ এইটা মানেই হচ্ছে এইটা, আর একটা স্কোয়ারের জন্য আমরা কি জানি তার ডায়াগোনালগুলো কী করে জাস্ট পারপেন্ডিকুলারলি কী করে ইন্টারসেক্ট করে। ওকে, ওই জন্য যে রেজাল্ট্যান্ট ভেক্টরটা যেটা পেয়েছিলাম আর সাবস্ট্রাকশন ভেক্টরটা, সে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল আমরা কত পাচ্ছি দ্যাট ইজ 45 প্লাস 45 দ্যাট ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। ওকে, এরপরে আমরা চলে আসবো রেজলিউশন অফ আ ভেক্টর ইন্টু 2 কম্পোনেন্ট, রাইট? আমরা প্রথমে জেনারেল কেসে আসবো, সেখান থেকে এগেন আমরা স্পেশাল কেসে আসবো। তো ধরে নেওয়া যাক আর ইজ আ গিভেন ভেক্টর, সো এর লেন্থটা রিপ্রেজেন্ট করছে ম্যাগনিটিউডটাকে, অ্যান্ড এগেন এর অ্যারোটিপটা রিপ্রেজেন্ট করছে ইটস ডাইরেকশন। তো এই ভেক্টরটাকে আমাকে এখন রিজলভ করতে হবে দুটো কম্পোনেন্টে, এবং আমাকে ডাইরেকশানগুলোও বলে দেওয়া আছে, একটা ডাইরেকশান হচ্ছে এই বরাবর আর একটা ডাইরেকশান হচ্ছে এই বরাবর। আমাকে বলে দেওয়া আছে যে এই ভেক্টরটাকে দুটো কম্পোনেন্টে ব্রেক করতে হবে, এই ভেক্টরটাকে দুটো কম্পোনেন্টে রিজলভ করতে হবে, রাইট? এবং কম্পোনেন্টগুলোর ডাইরেকশানও বলে দেওয়া আছে, একটা হচ্ছে এই বরাবর লেট মাদার ভেক্টরটার সঙ্গে আলফা অ্যাঙ্গেলে, আর একটা হচ্ছে এই বরাবর মাদার ভেক্টরটার সাথে লেট বিটা অ্যাঙ্গেলে। টেকনিকটা খুব ভালোভাবে খেয়াল করো কী করছে, আমরা জাস্ট এইটার এন্ড থেকে এইটার প্যারালাল করে আমরা একটা লাইন ড্র করছি। ওকে,
আবার এইটার প্যারালাল করে আমি কি করছি, এইটার এন্ড থেকে আবার একটা লাইন ড্র করছি। খেয়াল করা হোক, এইটার প্যারালাল করে আমি এখান থেকে একটা লাইন ড্র করলাম, আর এইটার প্যারালাল করে আমি এখান থেকে একটা লাইন ড্র করলাম। ওকে, তাহলে আমরা বলতে পারি না যে এটা কী হয়ে গেছে, একটা প্যারালোগ্রাম কমপ্লিট হয়েছে। ওকে, সো এইটা যদি আলফা আর এটা যদি বিটা হয়, তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটা কত হয়ে যাচ্ছে, আলফা প্লাস বিটা। তাহলে করসপন্ডিং এইটাও কত হয়ে যাবে, আলফা প্লাস বিটা। তাহলে এই যে অ্যাঙ্গেলটা এখানে ফর্ম হচ্ছে, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত হবে, দ্যাট ইজ পাই মাইনাস আলফা প্লাস বিটা, এই অ্যাঙ্গেলটা। আবার এটা যেহেতু বিটা, তাহলে অল্টারনেটিং অ্যাঙ্গেল এটা হয়ে যাচ্ছে কত, অল্টারনেটিভ অ্যাঙ্গেল এটা হয়ে যাচ্ছে দ্যাট ইজ বিটা, কারণ এটা জেড ফর্ম হচ্ছে, তাই তো। তাহলে এটা যদি বিটা হয়, এটা হচ্ছে বিটা। আমি ছবিটা আরেকটু ক্লিয়ার করে আঁকার চেষ্টা করছি, কেননা আমাকে এটা দেখাতে হবে। সো এগেন, তাহলে এটা হচ্ছে রেজাল্ট্যান্ট, সরি আর ভেক্টর, এটা রেজাল্ট্যান্ট নয়, এটা আমরা এখন বলছি আর ভেক্টর। এই আর ভেক্টরটা তাহলে আমি এই বরাবর একটা পেয়েছি, আর এখান থেকে এই বরাবর পেয়েছি, জাস্ট রিড্র করছি। তাহলে এটা ছিল আমার বিটা, সেই জন্য এইটাও পেয়েছি, দ্যাট ইজ বিটা। এইটা হয়েছে আলফা, তাহলে টোটাল অ্যাঙ্গেলটা আলফা প্লাস বিটা, এটা পেয়েছিলাম আলফা প্লাস বিটা। অ্যান্ড দিস ওয়ান টোটালটা 180 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে পাই মাইনাস আলফা প্লাস বিটা। ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি যে এখান থেকে এই অবধি, জাস্ট এই অবধি বোল্ড লাইন দিয়ে শো করছি, এটা কি ভেক্টর এ, অ্যান্ড এখান থেকে এই অবধি জাস্ট দিস ওয়ান বোল্ড লাইন দিয়ে রিপ্রেজেন্ট করছি, এটা হচ্ছে ভেক্টর বি। তো প্যারালোগ্রাম ল এইমাত্র করেছিলাম না, তো প্যারালোগ্রাম ল এর ক্ষেত্রে আমরা বলেছিলাম যে ইফ two vectors are represented by the two adjacent sides of a parallelogram both magnitutically and directionally, then the diagonal drawn from the point of origin of this parallelogram will represent the resultant. তাহলে আমি বলতে পারি যে এখানে এ আর বি এই দুটো ভেক্টরের রেজাল্ট্যান্ট হচ্ছে আর। তাহলে খুব সুন্দর এখানে একটা কথা, যে আর ভেক্টরের রেজলিউশনটা আমি তখনই বলবো যে প্রপার হয়েছে ইফ দ্য কম্পোনেন্ট ভেক্টরস, এদের যে রেজাল্ট্যান্ট, দিস রেজাল্ট্যান্ট উইল বি রিপ্রেজেন্টেড বাই দ্য গিভেন ভেক্টর। আরেকবার, আমি আর ভেক্টরটাকে তখনই বলবো যে প্রপার ওয়েতে রিজলভ করতে পেরেছি। কখন আমরা বলতে পারবো যে আর ভেক্টরটাকে প্রপার ওয়েতে রিজলভ করতে পেরেছি, না যদি তার রিজলভ পার্ট, বেটার টু সে কম্পোনেন্টগুলোর যে রেজাল্ট্যান্ট, কম্পোনেন্টগুলোর যে অ্যাডিশন, সেটাই রিপ্রেজেন্ট করবে দ্য গিভেন ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করবে। ওকে, সো যদি আমরা এখানে এগুলোর নাম দিয়ে দিই, লেট ও এ বি সি, দেন প্যারালোগ্রাম ল থেকে আমরা এখানে লিখতেই পারি দ্যাট ইজ ওবি ভেক্টর, that is OA vector plus OC vector। তাহলে OA ভেক্টর আর OC ভেক্টরের যে রেজাল্ট্যান্ট সেটাই হচ্ছে এখন OB ভেক্টর। ওর আমরা সিম্পলি লিখতে পারি আর ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর, এই এ ভেক্টর আর বি ভেক্টরটাকে আমরা কি বলছি না আর ভেক্টরের কম্পোনেন্ট, গট ইট। এরপর আসা যাক অ্যানালাইটিক্যাল ট্রিটমেন্টে। তো আমরা অ্যানালাইটিক্যাল ট্রিটমেন্ট অ্যাপ্লাই করতে গিয়ে আমরা ট্রিগোনোমেট্রিক রুলের হেল্প নেব। কার জন্য না, ফর দ্য ট্রায়াঙ্গেল ও এ বি। এই ট্রায়াঙ্গেল ও এ বি, এই যে ট্রায়াঙ্গেলটা আমরা পাচ্ছি, এই ট্রায়াঙ্গেলের জন্য আমরা ট্রিগোনোমেট্রিক যে ল তার হেল্প নিচ্ছি। তাহলে ট্রিগোনোমেট্রিক রুলস যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমরা বলতেই পারি কি না, কোনো একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যে কোনো একটা সাইডের যে ম্যাগনিটিউড বা সাইডের যে লেন্থ, তাহলে এই লেন্থটা কত, এ ভেক্টরটার ম্যাগনিটিউড
ডিভাইডেড বাই এই সাইডের অপোজিট দিকে থাকে অ্যাঙ্গেল মানে বিটা, তার যে সাইন। এই রেশিওটা সবসময় কী হবে? কনস্ট্যান্ট হবে। তাহলে কোনো একটা সাইড আর ওই সাইডের অপোজিটে থাকা যে অ্যাঙ্গেল তার যে সাইন, তাদের রেশিওটা সবসময় কনস্ট্যান্ট হবে। তাহলে আমরা এখানে লিখতে পারলাম দ্যাট ইজ এ ভেক্টরটার ম্যাগনিটিউড আর এর অপোজিট দিকে থাকা অ্যাঙ্গেল বিটা তার যে সাইন, এর রেশিওটা কনস্ট্যান্ট। তাহলে একইভাবে আমরা পাচ্ছি এটা যদি বি ভেক্টর হয় তাহলে এটাও কত হবে? বি ভেক্টর, কেননা এইটার আর এটার ম্যাগনিটিউড বা লেন্থ সেম, আবার এদের সেন্স অফ ডাইরেকশনটাও কি সেম, তাহলে এটা হচ্ছে বি ভেক্টর। তাহলে আমরা কী নেবো না, দ্যাট ইজ বি ভেক্টরটার ম্যাগনিটিউড, রাইট? এই বি ভেক্টর ম্যাগনিটিউড আর এর অপোজিটে থাকা অ্যাঙ্গেল, এর অপোজিটে অ্যাঙ্গেল কোনটা? আলফা, তার যে সাইন, ডিভাইডেড বাই সাইন আলফা। একইভাবে এর যে ম্যাগনিটিউড, এর ম্যাগনিটিউড মানে কি? দ্যাট ইজ আর ভেক্টর, আর এর অপোজিটে থাকা অ্যাঙ্গেল, ট্রায়াঙ্গেলটার কোনটা? এটা, দ্যাট ইজ পাই মাইনাস আলফা প্লাস বিটা, তার যে সাইন, তাহলে সাইন দ্যাট ইজ পাই মাইনাস আলফা প্লাস বিটা, দ্যাট শুড বি ইকুয়াল। আবার বলি, যদি তিনটে ভেক্টর, রাইট, একটা ট্রায়াঙ্গেলের তিনটে সাইডকে রিপ্রেজেন্ট করে, দেন ওই ট্রায়াঙ্গেলের যে কোনো একটা সাইডের ম্যাগনিটিউড বা একটা সাইডের যে লেন্থ, সেইটা আর ওই সাইডটার অপোজিটে থাকা যে অ্যাঙ্গেল তার যে সাইন, এদের রেশিওটা সবসময় কী হয়? কনস্ট্যান্ট হয়। সেই জন্যই আমরা পেলাম মড অফ এ ডিভাইডেড বাই সাইন বিটা ইকুয়ালস টু মড অফ বি ডিভাইডেড বাই সাইন আলফা ইকুয়ালস টু মড অফ আর ডিভাইডেড বাই সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা। ওকে, সো ফাইনালি আমরা এখান থেকে লিখে নিচ্ছি দ্যাট ইজ এ ডিভাইডেড বাই সাইন বিটা equals to b divided by sin alpha equals to r divided by sin 180 degree minus theta equals to sin theta, sin 180 degree minus theta equals to sin theta। এগুলো ম্যাথামেটিক্সের রুল, আশা করা যায় ম্যাথের ক্লাসে কমপ্লিট হয়ে গেছে বা খুব শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে। এগেন আমরা লিখে দিচ্ছি যে সাইন অফ 180 degree minus theta that can be written as sin theta। তাহলে আমরা সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটার জায়গায় লিখতে পারি দ্যাট ইজ সাইন আলফা প্লাস বিটা। তাহলে আমরা এখান থেকে কম্পোনেন্ট এটাকে ফাইন্ড আউট করে নিতে পারি। তাহলে এ ইকুয়ালস টু কত না, যদি আমি এইটার সঙ্গে একদম এইটার কম্প্যারিজন করি, তাহলে এ ইকুয়ালস টু আসবে আর ইন্টু এটা এখানে চলে যাবে দ্যাট ইজ সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা, আর বি ইকুয়ালস টু একইভাবে যদি এটার সাথে এটাকে আমরা ইকুয়াল করে দিই তাহলে বি ইকুয়ালস টু কত আসবে? এটা উপরে চলে যাবে আর ইন্টু সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে আমরা এটা এ ভেক্টরটা আর এটা বি ভেক্টরটার ম্যাগনিটিউডগুলো পেয়ে গেলাম। তার মানে আমরা এখানে আর যে গিভেন ভেক্টরটা নিয়ে শুরু করেছিলাম, অ্যাকচুয়ালি আর কিন্তু আমরা রেজাল্ট্যান্ট থাকেনি কো, আরটা আমি একটা গিভেন ভেক্টর নিয়েছিলাম। এই গিভেন ভেক্টরটাকেই আমরা কি করেছি না, দুটো গিভেন ডাইরেকশানে রিজলভ করে দিয়েছি, রাইট? যার একটা ছিল ভেক্টর এ আর একটা পেয়েছিলাম ভেক্টর বি। তাহলে ভেক্টর এ আর ভেক্টর বিকে আমরা কি বলেছিলাম না, কম্পোনেন্ট অফ দ্য ভেক্টর আর। ওকে, এবং এই কম্পোনেন্ট ভেক্টরগুলোর আমরা এখানে কি ফাইন্ড আউট করেছি? দিজ আর দ্য ম্যাগনিটিউড, দ্যাট ইজ এ ভেক্টরটার ম্যাগনিটিউড এ আর বি ভেক্টর ম্যাগনিটিউড বি। এবার এই আলফার বিটার ভ্যালু কী হতে পারে? বিভিন্ন হতে পারে। তাহলে আলফার বিটার বিভিন্ন যে সেট অফ ভ্যালুজ, তার জন্য আমরা এ আর বি এর কী পাবো? ডিফারেন্ট ভ্যালু পাবো। তাহলে আমরা বলতে পারি একটা গিভেন ভেক্টরকে আমরা বিভিন্ন দিকে কি করতে পারি? বিভিন্ন কম্পোনেন্টকে রিজলভ করতে পারি। ওকে, অ্যাজ ফর এক্সাম্পল যদি খুব ছোট্ট করে দেখাই, ধরে নেওয়া যাক যে এই ভেক্টরটাকে আমি এই বরাবর কী করতে পারি? রিজলভ করতে পারি। ইয়েস অর নো? রেজলিউশনটা এমন হতে হবে যেন কম্পোনেন্টগুলো ফাইনালি কম্পোনেন্টগুলোর যে অ্যাডিশন দ্যাট ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য গিভেন ভেক্টর। আবার বলছি, এই ভেক্টরটার রেজলিউশনটা আমি বলবো তখনই ঠিকঠাক হয়েছে যদি কম্পোনেন্টগুলোর রেজাল্ট্যান্টটা রিপ্রেজেন্টেড হয় ওই গিভেন ভেক্টর দিয়ে। আবার এই ভেক্টরটাকে আমি চাইলে অন্যভাবে রিপ্রেজেন্ট মানে রিজলভ করতে পারি, আমি করতেই পারি এই বরাবর।
ইয়েস অর নো? এ বরাবর করতে পারি। খেয়াল করে দেখো এগেন এই দুটো কম্পোনেন্টের রেজাল্ট্যান্টটা যেন দ্য গিভেন ভেক্টর দিয়ে কী হয় রিপ্রেজেন্টেড হয়। ওই জন্য বলছি যে একটা পার্টিকুলার ভেক্টরকে আমি বিভিন্ন সেট অফ কম্পোনেন্টসে কী করতে পারি, ডিভাইড করতে পারি, রাইট? এরপর আমরা আসবো রেজলিউশন অফ ভেক্টরস ইন্টু টু রেক্ট্যাঙ্গুলার অর অর্থোগোনাল কম্পোনেন্ট। মানে আমাকে এখানে একটা গিভেন ভেক্টরকে কী করতে হবে, কম্পোনেন্টে রিজলভ করতে হবে এবং কম্পোনেন্টগুলো যেন নিজেদের মধ্যে কী হয়, পারপেন্ডিকুলার হয়। তাহলে আগের মতোই আমি ড্র করে নিচ্ছি প্রথমে গিভেন ভেক্টর। লেট দিস গিভেন ভেক্টর বি আর। ওকে, আগে ওকে আমি রিজলভ করেছিলাম এই বরাবর আর এই বরাবর। এটা আমরা আলফা অ্যাঙ্গেল নিয়েছিলাম, এটা আমরা বিটা অ্যাঙ্গেল নিয়েছিলাম। এবার একে আমরা দ্যাট ইজ কী করবো না, রিজলভ করবো অ্যালং এক্স অ্যাক্সিস অ্যান্ড অ্যালং ওয়াই অ্যাক্সিস। তবেই না আমরা বলতে পারবো যে ভেক্টরের যে কম্পোনেন্টগুলো সেই কম্পোনেন্টগুলো কী হয়েছে, অর্থোগোনাল হয়েছে। সো আমরা এখানে কী করছি না, রেজলিউশন অফ আ ভেক্টর, একটা ভেক্টরকে কী করছি, রিজলভ করছি ইনটু রেক্ট্যাঙ্গুলার অর অর্থোগোনাল কম্পোনেন্ট। গট ইট? আগের মতোই আমরা কী করব না, এখান থেকে জাস্ট এর প্যারালালি একটা আমরা লাইন ড্র করে নেব। আবার একইভাবে এখান থেকে আমি কী করব, এর প্যারালালি আমরা একটা লাইনকে ড্র করে নিচ্ছি। ওকে, সো এই একটা কম্পোনেন্ট আমরা পাচ্ছি। লেট দিস কম্পোনেন্ট বি Rx, that is the component of vector R along x axis। আর এই যে কম্পোনেন্ট আমরা পাচ্ছি এই কম্পোনেন্টটাকে আমরা বলছি দ্যাট ইজ ry, দ্যাট ইজ দ্য কম্পোনেন্ট অফ ভেক্টর R along y axis। তাহলে আর ভেক্টরের আমরা দুটো কম্পোনেন্ট পেয়েছি, একটা এক্স অ্যাক্সিস বরাবর আর একটা ওয়াই অ্যাক্সিস বরাবর, রাইট? অ্যান্ড যেহেতু এই কম্পোনেন্টগুলো নিজেদের মধ্যে কি পারপেন্ডিকুলার, সেই জন্য এগুলোকে আমরা বলছি টু রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট অর টু অর্থোগোনাল কম্পোনেন্ট। ওকে, তো এইটা যদি আমার আর ওয়াই হয়, একইভাবে এটাও আমার কত আসবে, দ্যাট ইজ আর ওয়াই ভেক্টর। তো এগেন আমরা এই অ্যাঙ্গেলটাকে ছোট্ট করে ধরে নিচ্ছি, লেট দিস ওয়ান ইকুয়ালস টু আলফা। ওকে, আগের মতোই যদি আমরা এই ট্রায়াঙ্গেলটার জন্য একবার সাইন আলফার একবার কস আলফা অ্যাপ্লাই করি, তাহলে আমরা এইটার যে ম্যাগনিটিউড সেটা কত পাবো না, আর দ্যাট ইজ সাইন আলফা, আর একইভাবে এটা আমরা পাবো দ্যাট ইজ আর ইন্টু কস আলফা। তো রেজাল্ট্যান্টটাকে আমি কতভাবে রিপ্রেজেন্ট করতে পারি এখানে দেখাচ্ছি। তাহলে এইটা যদি আমার রেজাল্ট্যান্ট হয়, এবং এটা তো রেজাল্ট্যান্ট হতেই হবে, তবেই তো বলবো যে রেজলিউশনটা প্রপার হয়েছে, তাই না? এইটাকে ব্রেক করে আমি দুটো কম্পোনেন্ট পাচ্ছি আর এক্স আর আর ওয়াই, তখনই বলবো যে আমার রেজলিউশনটা একদম ঠিকঠাক হয়েছে যদি আর এক্স আর আর ওয়াইয়ের রেজাল্ট্যান্টটা ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য গিভেন ভেক্টর। তাহলে আর ভেক্টরের জায়গায় আমরা লিখছি দ্যাট ইজ আর এক্স ভেক্টর প্লাস আর ওয়াই ভেক্টর। আবার এই বরাবর ইউনিট ভেক্টর আই ক্যাপ, তাহলে আমি লিখতেই পারি দ্যাট ইজ মড অফ আর এক্স আই ক্যাপ প্লাস দিস ওয়ান কী হবে, মড অফ আর ওয়াই দ্যাট ইজ জে ক্যাপ। বা আর এক্সের আমরা ম্যাগনিটিউডকে ফাইন্ড আউট করেছি, দ্যাট ইজ আর কস আলফা আই ক্যাপ, অ্যান্ড দ্যাট ওয়ান কী পাচ্ছি, আর ওয়াইয়ের ম্যাগনিটিউডটা কত, আর সাইন আলফা ইন্টু জে ক্যাপ। তাহলে আমার মড অফ আর কত আসবে, পেয়েছিলাম মড অফ আর রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার মিনস দিস ওয়ান আর বি স্কোয়ার মিনস দিস ওয়ান, তাহলে রুট ওভার এ স্কোয়ার মিনস আর স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস দ্যাট ইজ আর স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। তাহলে এখান থেকে আমরা এগেন যদি আমরা আর স্কোয়ারকে যদি কমন নিই, তাহলে আমরা পেয়ে যাবো সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা মানে 1। তার মানে এখান থেকে পেয়ে যাচ্ছি আর স্কোয়ার মিনস আর, হেন্স ভেরিফাইড। তার মানে আমার এখানে রেজলিউশনটা একদম প্রপার হয়ে গেছে, তাই না? তো এই জায়গাগুলো আমাদেরকে একটু খেয়াল করতে হবে। আর যদি অ্যাঙ্গেলের কথায় আসি, তো tan alpha, that is tan alpha equals to, we can write ry magnitude divided by rx magnitude. Tan alpha equals to perpendicular divided by base. Okay,
অ্যান্ড এখান থেকে আমরা ভেরিফাই করে দেখে নিতে পারি আর ওয়াইয়ের ভ্যালুটা কত এসছে আর সাইন আলফা, আর এক্সের ভ্যালুটা এসছে কত আর কস আলফা, রাইট। এই দুটোকে ডিভাইড করি আর কেটে গিয়ে সাইন আলফা বাই কস আলফা দ্যাট ইজ ইকুয়ালস টু টেন আলফা, রাইট। সো আমরা কি করলাম না একটা ভেক্টরকে এখন দুটো কম্পোনেন্টে ডিভাইড করেছি এবং কম্পোনেন্টগুলো নিজেদের মধ্যে কি পারপেন্ডিকুলার, হেন্স এটাকে আমরা জাস্ট টপিকটা নামই দিয়েছি রেজলিউশন অফ আ ভেক্টর ইনটু টু রেক্ট্যাঙ্গুলার অর অর্থোগোনাল কম্পোনেন্ট, এবং কম্পোনেন্টগুলোর আমরা ম্যাগনিটিউডকে ফাইন্ড আউট করেছি অ্যাজ ওয়েল অ্যাজ কম্পোনেন্টগুলো গিভেন ভেক্টরের সাথে কী অ্যাঙ্গেল ফর্ম করছে সেগুলোকেও আমরা এখান থেকে জাস্ট ডিটারমাইন করে নিয়েছি। তো দুটো ভেক্টরকে আমরা এইভাবে অ্যাড করতে পারি। ধরে নিচ্ছি ভেক্টর এ দেওয়া আছে লেট দ্যাট ইজ 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ অ্যান্ড লেট ভেক্টর বি ইকুয়ালস টু দ্যাট ইজ 2i ক্যাপ মাইনাস j ক্যাপ। তাহলে আমাকে যদি রেজাল্ট্যান্ট বার করতে হয় আর ইকুয়ালস টু উই ক্যান রাইট ভেক্টর এ প্লাস ভেক্টর বি। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি না এক্স কম্পোনেন্টগুলো একসাথে অ্যাড করবো দ্যাট ইজ 3i ক্যাপ আর 2i ক্যাপ মিলিয়ে হয়ে যাবে দ্যাট ইজ কত 5i ক্যাপ, আর 4j ক্যাপ মাইনাস j ক্যাপ মিলিয়ে কত হয়ে যাবে প্লাস 3j ক্যাপ। তাহলে যখনই আমরা আর ভেক্টরটার কি ফাইন্ড আউট করবো দ্যাট ইজ ম্যাগনিটিউড 1 that will be root over a square plus b square means 5 square plus 3 square that is 5 square 25 plus 9 that is equals to 34 unit. Our angle that is tan alpha equals to b by a, right? We are getting that is 3 by 5 তাহলে আলফা ইকুয়ালস টু হবে tan ইনভার্স দ্যাট ইজ 3/5। এর ডেফিনেট একটা ভ্যালু বেরোবে। আর আলফাটা বলে রাখি আবার কি না আলফাটা হচ্ছে রেজাল্টেন্ট যে ভেক্টর সেই ভেক্টরটার সাথে কার অ্যাঙ্গেল এর অ্যাঙ্গেল, রেজাল্টেন্ট ভেক্টরের সাথে এর অ্যাঙ্গেল। তাহলে এইভাবে আমরা বিভিন্ন ক্যালকুলেশনগুলোকে ফার্দার প্রসিড করতে পারি। এরপরে আমরা আসবো দ্যাট ইজ 3 ডাইমেনশনাল রেজলিউশন অফ আ ভেক্টর। একটু ঝামেলা আছে, ভালো করে খেয়াল করতে হবে, রাইট। তো আমি ছবিটাকে জুম করার চেষ্টা করছি। তো এটা হচ্ছে একটা 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম ও এক্স ওয়াই জেড 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম, যেখানে আমরা দেখতে পাচ্ছি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস মিউচুয়ালি পারপেন্ডিকুলার উইথ ইচ আদার, এবং দে আর ফর্মিং রাইট হ্যান্ডেড কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। রাইট হ্যান্ডেড কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের গল্পটা আগেও বলেছিলাম যে যদি আমরা এক্স থেকে ওয়াইয়ের দিকে যদি আমাদের এই কার্লটাকে ফিক্সড করি তাহলে এই থামটা ইন্ডিকেট করবে জেড অ্যাক্সিসের ডাইরেকশানটাকে, এবং যেহেতু আমরা 2Dর ওপরে 3D কনফিগারেশনকে ড্র করার চেষ্টা করছি সেই জন্যই আমাকে কী করতে হবে না এক্স ওয়াই জেডকে অ্যান্টি ক্লকওয়াইজ সিকোয়েন্সে নিতে হবে, রাইট। আর ছবি থেকে দেখে মনে হচ্ছে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি না বা এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি না, কিন্তু প্র্যাকটিক্যালি কি না সেই এই অ্যাঙ্গেলগুলো সব হচ্ছে এখানে 90 ডিগ্রি কনসিডার করতে হবে, রাইট। দিস অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত না 90 ডিগ্রি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের মধ্যে অ্যাঙ্গেল, অ্যান্ড দিস অ্যাঙ্গেল ইজ অলসো কত না 90 ডিগ্রি এক্স অ্যাক্সিস আর জেড অ্যাক্সিসের মধ্যে। ওকে, তো আসা যাক। তাহলে আর হচ্ছে এটা হচ্ছে গিভেন ভেক্টর, আর হচ্ছে দ্যাট ইজ গিভেন ভেক্টর। এই ভেক্টরটাকে আমরা কি করছি না 3টে কম্পোনেন্টে রিজলভ করছি, একটা অ্যালং এক্স, একটা অ্যালং ওয়াই, একটা অ্যালং জেড, রাইট। তো এই বরাবর আমি পাচ্ছি এক্স অ্যাক্সিস বরাবর, এটাকে আমি ধরে নিচ্ছি দ্যাট ইজ লেট আর এক্স ভেক্টর। এই বরাবর যেটা পাচ্ছি লেট দ্যাট ইজ আর ওয়াই ভেক্টর, আর এই বরাবর যেটা পাচ্ছি সেটা হচ্ছে দ্যাট ইজ আর জেড ভেক্টর। তাহলে একটা আর এক্স ভেক্টর, একটা আর ওয়াই ভেক্টর, একটা আর জেড ভেক্টর। আর ভেক্টরটাকে আমরা কি করছি 3টে কম্পোনেন্টে রিজলভ করছি, একটা এক্স অ্যাক্সিস বরাবর আর এক্স, আর একটা হচ্ছে আর ওয়াই, আর একটা হচ্ছে আর জেড। তাহলে প্রথমেই আমরা যেটা লিখতে পারি খেয়াল করা হোক, তাহলে এই যে এইটার এইটা এর মধ্যে অ্যাঙ্গেল কত, এইটার এইটার মধ্যে অ্যাঙ্গেল কত, অলরেডি ইট ইজ টোল্ড দ্যাট ইট ইজ 90 ডিগ্রি। ওকে, তো আমরা প্যারালোগ্রাম ল অ্যাপ্লাই করি। কেন প্যারালোগ্রাম ল অ্যাপ্লাই করব? কারণ একই পয়েন্ট থেকে দুটো ভেক্টরকে এখানে ড্র করা হয়েছে। তাহলে প্যারালোগ্রাম ল এর এই যে ডায়াগোনালটা আমরা পাচ্ছি, এই যে ডায়াগোনালটা, এই ডায়াগোনালটা, এখন পুরো ফিগারটাকে অফ করা হোক, শুধুমাত্র এই একটা প্যারালোগ্রামকে খেয়াল করা হোক, রাইট। তাহলে একই পয়েন্ট থেকে আর ওয়াই আর আর এক্সকে ড্র করা আছে, তাহলে এটা রিপ্রেজেন্ট করবে কাকে, দেয়ার রেজাল্ট্যান্ট।
দ্যাট ইজ আর ওয়াই প্লাস আর এক্স। এটা রিপ্রেজেন্ট করছে কাকে? এটা রিপ্রেজেন্ট করছে আর ওয়াই প্লাস আর এক্সকে। ওকে, আবার এইটা যদি আর জেড হয় তাহলে এইটাও কত হবে? দ্যাট ওয়ান আর জেড। এটা কত হবে? আর জেড। আরেকবার এটা যদি আর জেড হয় এটা হবে কত? আর জেড। ওকে, তাহলে আবার এখানে একটা ট্রায়াঙ্গেল ফর্ম হয়েছে, এজেন্ট? এখানে একটা ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে। তাহলে এইটার অর্ডারটা একই আছে, এই অর্ডারটা উল্টো দিক থেকে ক্লোজ করছে। তাহলে আমি বলতে পারি এইটা হচ্ছে এইটার আর এইটার রেজাল্ট্যান্ট। তাহলে এইটা মানে আর ভেক্টর, রাইট? সেটা কি হচ্ছে না এইটার আর এইটার রেজাল্ট্যান্ট। এইটা মানে কত পাচ্ছি? দ্যাট ইজ আর এক্স প্লাস আর ওয়াই, আর এটা মানে পেলাম দ্যাট ইজ আর জেড। সো আমরা পেয়ে গেলাম দ্যাট ইজ আর ভেক্টর ইকুয়ালস টু আর এক্স প্লাস আর ওয়াই প্লাস আর জেড। আরেকবার, তাহলে যে কোনো একটা ভেক্টরকে আমরা কি করতে পারি না তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যাক্সিস বরাবর তিনটে কম্পোনেন্টে রিজলভ করতে পারি। অ্যান্ড এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট এখানে আমরা আর এক্স, ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট আর ওয়াই, আর জেড অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট কি আর জেড পেয়েছিলাম। সো দ্য রেজাল্টেন্ট আর ইকুয়ালস টু আর এক্স প্লাস আর ওয়াই প্লাস আর জেড হয়েছে। এবার এইটা আমরা পেয়েছি দ্যাট ইজ যেটা বারবার আমরা বলছি জিওমেট্রিক্যাল মেথডে, রাইট? এবার আমাকে অ্যানালাইটিক্যাল ওয়েতে আসতে হবে। তো অ্যানালাইটিক্যাল ওয়েতেও আমরা আসবো। শুরু করা যাক। তো এইটার এইটার মধ্যে অ্যাঙ্গেল, এগেন এইটার মধ্যে অ্যাঙ্গেল আমরা কত নিয়েছিলাম? ও ছবিটা জুম অবস্থায় আছে, আসা যাক। এইটার আর এইটার মধ্যে অ্যাঙ্গেল আমরা কত নিয়েছিলাম? 90 ডিগ্রি। তাহলে আমি এইটা সমান লিখতে পারি না রুট ওভার আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। তাহলে এই জায়গাটা লিখছি আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। ওকে, দ্যাট ইজ এটা পাচ্ছি রুট ওভার আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। আবার এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। খেয়াল করা হোক, যে কোনো রুমের একটা কর্নারে চলে যাওয়া হোক, ওই কর্নার থেকে আমরা তিনটে লাইন কনসিডার করতে পারি। একটা ওয়ালের সাথে ফ্লোর, আবার একটা ওয়ালের সাথে ফ্লোর, আর একটা হচ্ছে দুটো ওয়াল। ওকে, তো প্রথমে আমরা ফ্লোরটা নিয়ে কাজ করছি। তাহলে এই জায়গা থেকে ডায়াগোনালি আমরা অপোজিট কর্নারে যাচ্ছি, ওইখান থেকে আমরা দুটো ওয়ালের দ্যাট ইজ যে অ্যাডজাসেন্ট লাইন সেই বরাবর উঠছি। তাহলে ডেফিনেটলি কী হবে? এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। এখানেই সমস্যা, যেটা হচ্ছে ফিজিক্যালি এক্সপ্লেন করার একটা থ্রু অনলাইন, যেখানে কোনো স্টুডেন্ট নেই, জাস্ট একটা খাতার উপর এক্সপ্লেন করা, হোয়াট এভার। তো যাই হোক, তাহলে এইটা পেয়েছিলাম রুট ওভার আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। আর এই অ্যাঙ্গেলটা আমার যেহেতু এখানে বললাম 90 ডিগ্রি, তাহলে এটা পেয়ে যাচ্ছি হাইপোটেনিউস। তাহলে হাইপোটেনিউস ইকুয়ালস টু রুট ওভার বেস স্কোয়ার। তাহলে এইটার যদি আমরা স্কোয়ার করি তাহলে এই রুটটা উঠে যাবে। উই আর গেটিং আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার মিন্স আর জেড স্কোয়ার। ওকে, এটা আমরা পেয়ে গেলাম। এটা তাহলে ম্যাগনিটিউড পার্টটা পেলাম। এবার আমাকে ফাইন্ড আউট করতে হবে ডাইরেকশন। তো আগের বেলায় মানে যখন আমরা একটা ভেক্টরকে কী করেছিলাম, দুটো কম্পোনেন্টে রিজলভ করেছিলাম, তখন আমরা বলেছিলাম এই কম্পোনেন্টটা এর সাথে অ্যাঙ্গেল করছে কত? দ্যাট ইজ আলফা। আর এই কম্পোনেন্টের সাথে অ্যাঙ্গেল কত করছে? দ্যাট ইজ 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এটা আমরা পেয়েছিলাম দ্যাট ইজ আর এক্স ইকুয়ালস টু আর কস আলফা, আর আমরা পেয়েছিলাম আর ওয়াই ইকুয়ালস টু আর সাইন আলফা। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভেক্টরটাকে কী করা হচ্ছে, ভেক্টরটাকে তিনটে কম্পোনেন্টে রিজলভ করা হয়েছে। তার মানে গিভেন ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সাথে একটা অ্যাঙ্গেল করবে, ওয়াই অ্যাক্সিসের সাথে একটা অ্যাঙ্গেল করবে, জেড অ্যাক্সিসের সাথে একটা অ্যাঙ্গেল করবে। তাহলে আমি ধরে নিচ্ছি দ্যাট ইজ দ্য মাদার ভেক্টর আর। এটারই তিনটে কম্পোনেন্ট পেয়েছি, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, একটা পেয়েছি ওয়াই অ্যাক্সিস বরাবর, আর একটা পেয়েছি দ্যাট ইজ জেড অ্যাক্সিস বরাবর। তো এক্স অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্টটা পেয়েছিলাম সেটা ছিল কত? আর এক্স, ইজন্ট? তো আমি ধরে নিচ্ছি যে এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল করছে কত? দ্যাট ইজ আলফা। ওয়াই অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল করছে দ্যাট ইজ বিটা,
আর জেড অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল করছে লেট গামা। তাহলে আমি এখানে তিনটে টার্ম পারবো, একটা আলফা, একটা হচ্ছে বিটা, আর একটা হচ্ছে গামা। এদের যদি আমি কোসাইন ভ্যালুগুলো নিই, দ্যাট ইজ কস আলফা, দ্যাট ইজ কস বিটা অ্যান্ড দ্যাট ইজ কস গামা। তাহলে কস আলফা সমান আমরা কী লিখতে পারবো? কস আলফা ইকুয়ালস টু লিখতে পারি দ্যাট ইজ বেস ডিভাইডেড বাই হাইপোটেনিউস। তাহলে বেস মানে হচ্ছে আর এক্স ভেক্টরটার ম্যাগনিটিউড, মানে জাস্ট আর এক্স, আর হাইপোটেনিউস মানে হচ্ছে আর ভেক্টরটার ম্যাগনিটিউড, দ্যাট ইজ জাস্ট আর। একইভাবে আমরা এখানে পাবো দ্যাট ইজ আর ওয়াই ডিভাইডেড বাই আর, একইভাবে পাবো দ্যাট ইজ আর জেড ডিভাইডেড বাই আর। ওকে, এদেরকে সাইমেলটেনিয়াসলি রিপ্রেজেন্ট করা হয় এল এম এন দিয়ে। তাহলে আমরা লিখতে পারি দ্যাট ইজ এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। তাহলে এই টার্মগুলোর কী করতে হবে? স্কোয়ার করতে হবে, অ্যাড করতে হবে। সো দ্যাট ইজ আর এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস আর জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে যদি আমি আর স্কোয়ারকে দ্যাট ইজ কমন নিয়ে নিই, উই আর গেটিং আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার প্লাস আর জেড স্কোয়ার, রাইট। এরপরে আসা যাক যে আর ইকুয়ালস টু যদি আমার এটা হয়, তাহলে আর স্কোয়ার সমান কত হবে? এই রুটটা উঠে যাবে, দ্যাট ইজ আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার প্লাস আর জেড স্কোয়ার। তাহলে এটাকে আমরা রিপ্লেস করতে পারি বাই আর স্কোয়ার। তাহলে এটাকে রিপ্লেস করছি আর স্কোয়ার দিয়ে। সো উই আর গেটিং আর স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু 1। তাহলে আমি দেখতে পাচ্ছি যে ডাইরেকশন কোশ্চেন যেগুলো পাচ্ছি তাদের স্কোয়ার করে যখন অ্যাড করা হচ্ছে, এর ভ্যালুটা কী দিচ্ছে? 1 দিচ্ছে। আবার আমি জানি একটা সিঙ্গেল সাইন বা কসের যে ম্যাক্সিমাম ভ্যালু, সাইন বা কসের ম্যাক্সিমাম ভ্যালুটা কত হয়? 1। তাহলে আমরা বলতে পারি যে এর যে কম্পোনেন্টগুলো, এই ডাইরেকশন কোশ্চেন যেগুলো আমরা পাচ্ছি, সেই ডাইরেকশন কোশ্চেনের ভ্যালুগুলো ডেফিনেটলি কী হয় না, ইন্ডিভিজুয়ালি কী হয়? 1-এর থেকে কম হয়। অ্যান্ড তাদের স্কোয়ার টার্মের অ্যাডিশনটা তবেই আমার কী হতে পারবে না, 1-এর কাছে গিয়ে পৌঁছাতে পারবে। ওকে, তো চ্যাপ্টারটাকে আর আমরা ফার্দার প্রসিড না করে যেটা পড়ানো হয়েছে সেটার ওপর ছোট্ট করে একটু রিভিশন করে দিতে চাইছি। তো আজকে আমরা শুরু করেছিলাম ভেক্টর অ্যাডিশন। ভেক্টর অ্যাডিশন কথাটার মানে হচ্ছে টু অর মোর ভেক্টরসকে অ্যাডেড আপ করা বা তাদের সামেশনটাকে ফাইন্ড আউট করা, সেটাকে বলছি ভেক্টর অ্যাডিশন। তো ভেক্টর অ্যাডিশনের জন্য আমরা অনেকগুলো রুলস পেয়েছি। একটা হচ্ছে ট্রায়াঙ্গেল ল, একটা হচ্ছে প্যারালেলোগ্রাম ল, তারপরে পেয়েছিলাম পলিগন ল, আর একটা বলেছিলাম যে অ্যাডিশন বাই দ্য মেথড অফ রেজলিউশন। সেটাকে আজকে আর শো করে নিকো, কেননা আগে এই কটাকেই বোঝা হোক, এবং এই জায়গাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, রাইট। তো প্রথমেই আমরা এসেছিলাম যে ট্রায়াঙ্গেল ল অ্যান্ড প্যারালেলোগ্রাম ল। তো ট্রায়াঙ্গেল ল এর ক্ষেত্রে আবার বলবো যে একটা ভেক্টরের শেষ থেকে অন্য ভেক্টরের শুরু, আর প্যারালেলোগ্রাম ল এর ক্ষেত্রে কি হচ্ছে না, একই পয়েন্ট থেকে ভেক্টর দুটো কী হয়েছে, শুরু হয়েছে, রাইট। ট্রায়াঙ্গেল ল এর ক্ষেত্রে যদি দুটো ভেক্টর রিপ্রেজেন্টেড হয় বাই বোথ ম্যাগনিটিউডিক্যালি অ্যান্ড ডাইরেকশনালি বাট দ্য টু adjacent side of a triangle taken in same order, then the third side taken in opposite order will represent its resultant. আর প্যারালেলোগ্রাম ল এর ক্ষেত্রে কি বললাম না, if the two vectors are represented by the two adjacent side of a parallelogram both magnitudically and directionally, then the diagonal of the parallelogram drawn from the point of origin, right, will represent the resultant one both magnitudically and directionally. So তাদের হচ্ছে অ্যাপ্লিকেশনের দিকটা আলাদা আলাদা, একজনের শেষ থেকে অন্যজন শুরু আর একজনের শুরু থেকে অন্যজনটা শুরু, বাট তাদের যে অ্যানালাইটিক্যাল ট্রিটমেন্টটা কিন্তু একদম সেম। ওকে, কেননা আবার বলবো এই পোর্শনটাকে যদি অফ করে দেওয়া, এই ছবি দুটো পুরো আইডেন্টিক্যাল হয়ে যাবে। এবং অ্যানালাইটিক্যাল ওয়েতে আমরা কি করলাম না, রেজাল্ট্যান্ট ভেক্টরের ম্যাগনিটিউডটাকে ফাইন্ড আউট করেছি, আর রেজাল্ট্যান্ট ভেক্টরের কী করেছি না, ডাইরেকশানটাকে ফাইন্ড আউট করেছি, রাইট। ম্যাগনিটিউডটা পেয়েছি √(a² + b² + 2ab cos θ), আর ম্যাগনিটিউড আর রেজাল্ট্যান্টের যে ডাইরেকশানটা সেটা আমরা পেয়েছি দ্যাট ইজ tan alpha = b sin θ ডিভাইডেড বাই a + b cos θ। সো এই যে এক্সপ্রেশন আর এই যে এক্সপ্রেশন, এখানে যে a আর bগুলো ব্যবহার করেছি কোনোটাই কিন্তু ভেক্টর নোটেশন নয়, সবগুলোই হচ্ছে না ম্যাগনিটিউড অফ দ্য ভেক্টরস, গট ইট। অ্যান্ড আলফাটা কি আবার বলি,
এই দুটো অ্যাঙ্গেলকে বারবার খেয়াল করা হোক যে থিটাটা এখানে আমরা নিচ্ছি গিভেন ভেক্টর দুটোর মধ্যে অ্যাঙ্গেল এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, আর আলফাটা কি, আলফাটা হচ্ছে রেজাল্ট্যান্ট ভেক্টরটার অ্যাঙ্গেল উইথ ভেক্টর এ, রেজাল্ট্যান্ট ভেক্টরটার অ্যাঙ্গেল উইথ ভেক্টর এ, রাইট। তো এটা আমরা ধরেছি দ্যাট ইজ আলফা। তাহলে এই যে আমরা রেজাল্ট্যান্ট ভেক্টরের ম্যাগনিটিউড আর রেজাল্ট্যান্ট ভেক্টরের ডাইরেকশনটা ফাইন্ড আউট করলাম, সেটাকে আমরা কিছু স্পেশাল কেসে অ্যাপ্লাই করলাম, কোলিনিয়ার, অ্যান্টি কোলিনিয়ার, পারপেন্ডিকুলার, আর এখানে দ্যাট ইজ অ্যান্টি কোলিনিয়ার বা অ্যান্টি প্যারালাল, বাট এখানে ম্যাগনিটিউডগুলো সেম রেখেছিলাম এবং এখান থেকে কনক্লুড কি করেছিলাম যে দুটো ভেক্টরের সামেশন বা দুটো ভেক্টরের রেজাল্ট্যান্ট জিরো হতে পারে, তো ভেক্টর দুটোকে অ্যান্টি প্যারালাল তো হতেই হবে, অ্যাজ ওয়েল অ্যাজ তাদের ম্যাগনিটিউডটা সেম হতে হবে। আর ম্যাগনিটিউডটা যদি সেম না হয়, যদি ভেক্টরগুলো আনইকুয়াল হয়, তাহলে এরকম মিনিমাম তিনটে ভেক্টর লাগবে, তবে তাদের সামেশনটা জিরো হবে। এখানে সেটা শো করেছিলাম, তাই না? তিনটে ভেক্টর, এ ভেক্টর, বি ভেক্টর, আর একটা হচ্ছে মাইনাস আর ভেক্টর, এ ভেক্টর, বি ভেক্টর, এটা ছিল আর ভেক্টর, তাহলে এইটা হচ্ছে মাইনাস আর ভেক্টর। না তাদের সামেশনটা জিরো হবে কখন? তারা যদি একটা ক্লোজ ট্রায়াঙ্গেল তৈরি করে এবং সেন্স অফ ডাইরেকশনটা কী হবে, একই অর্ডারে থাকবে। ওকে, তো তিনটে আনইকুয়াল ভেক্টরের সামেশন কী হতে পারে, জিরো হতে পারে, বাট কন্ডিশন হচ্ছে দে মাস্ট বি কো প্ল্যানার, একই প্লেনে থাকতে হবে। আর যদি একই প্লেনে না থাকে তাহলে মিনিমাম কটা ভেক্টর এরকম লাগবে, চারটে ভেক্টর লাগবে, রাইট। আর দুটো ভেক্টরের রেজাল্ট্যান্ট করার পর আমরা ম্যাক্সিমাম ভ্যালু কত পেতে পারি না, ইন্ডিভিজুয়াল ভেক্টরগুলোর যে ম্যাগনিটিউড তাদের অ্যাডিশন, দ্যাট ইজ এ প্লাস বি। আর মিনিমাম ভ্যালু কত পেতে পারি, মিনিমাম ভ্যালু পেতে পারি দ্যাট ইজ এ মাইনাস বি। এক্ষেত্রে যদি এ আর বি এর ম্যাগনিটিউডটা সেম হয় তাহলে মিনিমাম ভ্যালুটা হয়ে যাবে দ্যাট ইজ ইকুয়ালস টু জিরো। ওকে, এরপর আমরা এসেছিলাম কমিউটেটিভ ল। কমিউটেটিভ ল এর ক্ষেত্রে আমরা কি বললাম না, এ প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস এ, এটা আমাকে প্রুফ করতে হবে। তাহলে আমি কি করলাম না, ইনিশিয়ালি আমার একটা প্যারালোগ্রামকে ড্র করলাম, তাহলে এটা ভেক্টর এ, এটা ভেক্টর এ, আবার এটা যদি ভেক্টর বি হয়, এটা ভেক্টর বি। তাহলে আমরা যখন এই নিচের ট্রায়াঙ্গেলটা নিয়ে কাজ করছি, জাস্ট নিচের ট্রায়াঙ্গেলটা, রাইট, তাহলে আমরা কি লিখতে পারি না, ভেক্টর এ প্লাস ভেক্টর বি ইকুয়ালস টু ভেক্টর আর। গট ইট? আর উপরের ট্রায়াঙ্গেলটা নিয়ে যখন কাজ করছে তখন আমরা বলবো ভেক্টর বি প্লাস ভেক্টর এ, তবে উল্টো দিক থেকে ক্লোজ করছে ভেক্টর আর, তাহলে ভেক্টর আর ইকুয়ালস টু ভেক্টর বি প্লাস ভেক্টর এ, দুটোকে ইকুয়াল করে দিলে পেয়ে গেলাম এ প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস এ। ওকে, আবার অ্যাসোসিয়েটিভ ল যখন আমরা অ্যাপ্লাই করছি, অ্যাসোসিয়েটিভ ল এর ক্ষেত্রে আমরা কি পাবো না, এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি। মানে যখন আমরা টু অর মোর দ্যান টু ভেক্টরসকে আমরা কি করব, অ্যাডেড আপ করব, তো কাদেরকে নিয়ে আগে শুরু করব বা কাকে পরে শুরু করব এটা কোনো ম্যাটারই করে না, দ্য ফাইনাল রেজাল্ট উইল বি সেম। তো আমরা এখানে কি করেছি না, দুটো আইডেন্টিক্যাল ডায়াগ্রাম ড্র করেছিলাম, এ বি সি আর, এখানেও এ বি সি আর। এক্ষেত্রে আমরা কি করেছিলাম, এই লাইনটাকে ড্র করেছিলাম, তাহলে এইটা এ আর এটা যদি বি হয় তাহলে উল্টো দিক থেকে ক্লোজ করছে, এটা হচ্ছে এ প্লাস বি। আবার এ প্লাস বি প্লাস সি, এটা কী হবে, এ প্লাস বি প্লাস সি, রাইট। তাহলে আমি এখানে যে রেজাল্ট্যান্টটা পেয়েছিলাম সেই রেজাল্ট্যান্টটা আর ইকুয়ালস টু আমরা কী পেয়েছিলাম, এ প্লাস বি প্লাস সি। এক্ষেত্রে আমরা ট্রিটমেন্টটা একটু অন্য নিলাম, আমরা এই লাইনটা না নিয়ে আমরা নিয়েছি এই লাইনটা, তাহলে এটা রিপ্রেজেন্ট করছে কি, এটা রিপ্রেজেন্ট করছে বি প্লাস সি। গট ইট? তাহলে এটা রিপ্রেজেন্ট করছে বি প্লাস সি, তাহলে ফাইনালি এটা পাচ্ছি কত, এইটা ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি, এটা এ প্লাস বি প্লাস সি। ওকে, সো যেহেতু দুটোই রেজাল্ট্যান্টকে রিপ্রেজেন্ট করছে তাহলে আমি এইটা পেলাম এগেন এ প্লাস বি প্লাস সি, আর এটা পেলাম এ প্লাস বি প্লাস সি, দুটোই ইকুয়াল, আইডেন্টিক্যাল বলে। ওকে, মিড পয়েন্ট থিওরেম, না কোনো একটা ট্রায়াঙ্গেলের যে কোনো দুটো সাইডের মিড পয়েন্টকে যদি আমরা জয়েন করি সেটা থার্ড সাইডের ইকুয়াল হবে, থার্ড সাইডের হাফ হবে ম্যাগনেটিক্যালি, আর থার্ড সাইডের কী হবে, প্যারালাল হবে। আবার বলছি, একটা ট্রায়াঙ্গেলের যে কোনো দুটো সাইডের মিড পয়েন্টকে আমরা যদি কানেক্ট করি তো সেটা কি হবে না, থার্ড সাইডের হাফ আর থার্ড সাইডের সাথে প্যারালাল। তাহলে আমরা ভেক্টরের সেন্সটা কি নিয়েছিলাম, এই এই এই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এইটার এইটার একই অর্ডারে আছে, তাহলে উল্টো অর্ডারে ক্লোজ করছে, তাহলে এইটা প্লাস এইটা ইকুয়ালস টু এইটা, তিনটেকে আমরা হাফ ফ্যাক্টরতে মাল্টিপ্লাই করেছিলাম। আবার এই ছোটো ট্রায়াঙ্গেলটার জন্য আমরা পেয়েছিলাম এইটা প্লাস এইটা ইকুয়ালস টু এইটা।
রাইট, দুটো ইকুয়েশনকে কম্পেয়ার করে আমরা পেয়ে গিয়েছিলাম যে ডিই ভেক্টর ইকুয়ালস টু হাফ অফ বিসি ভেক্টর, ডিই ভেক্টর ইকুয়ালস টু হাফ অফ বিসি ভেক্টর। তাহলে ইকুয়াল সাইন আছে মানেই হচ্ছে দ্যাট ইজ ডি আর বিসির ডাইরেকশানটা সেম, তার মানে আমরা বললাম প্যারালাল। আর যেহেতু এখানে হাফ ফ্যাক্টরটা আছে তাহলে বলবো যে ডিটা হচ্ছে এর ম্যাগনিটিউডটা হচ্ছে বিসির যে ম্যাগনিটিউড তার হাফ। আর এখানে আমরা কি করেছিলাম নেক্সট ওয়ান, যে থ্রি ফোর্সেস, তিনটে ফোর্সকে যদি আমরা একটা ট্রায়াঙ্গেলের তিনটে মিডিয়ান দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, রাইট, তাহলে আমরা বলতে পারি দে উইল বি ইন ইকুইলিব্রিয়াম, মানে তাদের যে নেট এফেক্ট বা তাদের যে রেজাল্ট্যান্ট সেই রেজাল্ট্যান্টটা হয়ে যাবে দ্যাট ইজ ইকুয়ালস টু জিরো। ভেক্টরের সেন্সগুলোকে একটু খেয়াল রাখতে হবে, এগুলোকে প্র্যাকটিস করতে হবে, রাইট। এ বি, বি সি আর সি এ, এদের সেন্স অফ ডাইরেকশানটা একই অর্ডারে আছে, তাহলে এই তিনটেকে যোগ করলে আমরা কী পেয়ে যাবো দ্যাট ইজ ইকুয়ালস টু জিরো। ওকে, আমি যখন এই ডায়াগোনালটা নিচ্ছি তখন বলছি এইটা প্লাস হাফ অফ বিসি, আবার যখন এই ডায়াগোনাল বলছি মিডিয়ান, এই মিডিয়ানটা যখন নিচ্ছি তখন আমরা বলছি এইটা প্লাস হাফ অফ দিস, আবার যখন এই মিডিয়ানটা নিচ্ছি তখন বলছি এইটা প্লাস হাফ অফ দিস, রাইট, আবার যখন এই মিডিয়ানটা নিচ্ছি তখন বলছি এইটা প্লাস হাফ অফ দিস। সিকোয়েন্স অফ ডাইরেকশান এগুলো কিন্তু একদম খেয়াল রাখতে হবে। সবগুলোকে যোগ করার পর আমরা এখানে 3/2 ফ্যাক্টর পেয়ে গেলাম। এ বি প্লাস বিসি প্লাস সি অলরেডি দ্যাট ইজ ইকুয়ালস টু জিরো প্রুফ করা আছে, তাহলে আমরা বলতে পারি এডি প্লাস বিই প্লাস সিএফ তাদের রেজাল্ট্যান্টটাও কত হয়ে গেলো জিরো। অ্যাজ দে আর রিপ্রেজেন্টিং থ্রি ভেক্টরস, তাহলে তিনটে ভেক্টর বা তিনটে ফোর্সকে রিপ্রেজেন্ট করছে, তাহলে আমি বলতে পারি তিনটে ফোর্সের যে ভেক্টরিক্যাল অ্যাডিশন F1 প্লাস F2 প্লাস F3 দিস ইজ ইকুয়ালস টু জিরো। তাহলে নেট ফোর্সের এফেক্টে যদি জিরো হয়ে যায় তাহলে আমরা বলবো দ্য সিস্টেম ইজ ইন কি ইকুইলিব্রিয়ামে আছে। নেক্সট আমরা এলাম দ্যাট ইজ পলিগন ল। তাহলে আমরা কি করব না, সেভারাল ভেক্টরস যখন আমার মোর দ্যান টু, সেটা হতে পারে তিনটে চারটে পাঁচটা হোয়াট এভার, তা অনেক ভেক্টর যখন থাকবে এবং তাদেরকে যদি অ্যাড করতে বলা হয় তাহলে আমরা কি করব না, প্রত্যেকটা ভেক্টরের শেষ থেকে অন্য ভেক্টরটাকে শুরু করব। এভাবে যদি কন্টিনিউ করতে থাকি তাহলে আমরা কী পাবো, একটা ওপেন পলিগন পাবো। তাহলে ওই ওপেন পলিগনটাকে আমরা কি করব না, একটা সাইড দিয়ে ক্লোজ করব, অ্যান্ড আগের যে আমরা ভেক্টরগুলো যে অর্ডারে নিয়েছি এটাকে আমরা কী করবো, জাস্ট অপোজিট অর্ডারে নেবো, তাহলে সেটা রিপ্রেজেন্ট করবে কি না, দ্য রেজাল্ট্যান্ট অফ দ্য সেভারাল ভেক্টরস। তো বললাম জিওমেট্রিক্যালি এটা যতটা ইজি, অ্যানালাইটিক্যালি এটা ততটাই টাফ, তার জন্যই আমরা আসবো দ্য নেক্সট ওয়ান, অ্যাডিশন অফ ভেক্টরস বাই দ্য মেথড অফ রেজলিউশন। আচ্ছা আমি ছোটো করে এখানে জাস্ট এক্সপ্লেন করেই দিচ্ছি। ট্রায়াঙ্গেল ল আর প্যারালোগ্রাম লয়ের যে ডিফারেন্সটা ছিল, ট্রায়াঙ্গেল লয়ের জন্য আমরা কি বলেছিলাম, একটা ভেক্টরের শেষ থেকে আরেকটা শুরু করবো, আর প্যারালোগ্রাম লয়ের কি একটা পয়েন্ট থেকে দুটোকে শুরু করবো। এখানেও এই দুটো মেথডের মধ্যে সেটাই ডিফারেন্স। এখানে আমরা কি করেছিলাম, একটার শেষ থেকে অন্যজনকে শুরু করেছিলাম, তাই না। এখানে আমরা কি করব, একই পয়েন্ট থেকে শুরু করব সব ভেক্টরগুলোকে। তাহলে আমি প্রথমে ড্র করে নিচ্ছি দ্যাট ইজ ভেক্টর এ। ওকে, তারপর আমি ড্র করব কাকে না, দ্যাট ওয়ান ভেক্টর বি। তিনটে ভেক্টর নিয়ে দেখাচ্ছি, এটার জন্য যেটা করেছিলাম দ্যাট ইজ ভেক্টর সি। ছবিটা নাহলে কমপ্লিকেটেড হয়ে যাবে, বুঝতে অসুবিধা হবে। তাহলে এটা ভেক্টর এ, এটা হচ্ছে ভেক্টর বি, এটা হচ্ছে ভেক্টর সি। ওকে, এবার আমি কি করতে চাইছি না, আমি এদেরকে দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যাক্সিসে ব্রেক করতে চাইছি। তাহলে এ একটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ, আর এই বরাবর আমি নিচ্ছি দ্যাট ইজ ওয়াই ও ওয়াই ড্যাশ। ওকে, তাহলে এ ভেক্টরটা একদম কি আছে, এক্স অ্যাক্সিস বরাবরই আছে। তাহলে কোনো একটা ভেক্টরকে আমরা যদি সেই বরাবরই কম্পোনেন্ট নিই, পুরো ভেক্টরটাকে পাবো, আর তার পারপেন্ডিকুলার কম্পোনেন্ট বরাবর কত পাবো, জিরো পাবো। ছোট্ট করে একবার দেখিয়ে দিই, আমরা ভেক্টর রেজলিউশন এইমাত্র করিয়ে গেছি, রাইট। আর এক্সের ভ্যালুটা আমার এখানে কি পেয়েছিলাম, আর এক্সের ভ্যালুটা পেয়েছিলাম দ্যাট ইজ আর কস আলফা আর এক্সের, আর ওয়াইয়ের ভ্যালুটা কত পেয়েছিলাম, আর ওয়াই দ্যাট ইজ আর ওয়াই কোথায় পেয়েছিলাম, ইয়েস দ্যাট ইজ আর সাইন আলফা। এখন এই ভেক্টরটাকে আমি যদি এই বরাবরই রিজলভ করি তাহলে আলফাটা কত হয়ে যাবে, 0 ডিগ্রি। খেয়াল করা হোক, এইটা আস্তে আস্তে কী হচ্ছে না, এদিকে মুভ করে এর উপরে চলে আসছে। আমি বলছি আর ভেক্টরটাকে আমি এই বরাবরই একটা রিজলভ করব, আর একটা এর পারপেন্ডিকুলার বরাবর রিজলভ করব। তাহলে যখন এই বরাবর রিজলভ করছি
তখন আলফাটা কত হয়ে যাচ্ছে? আলফাটা হয়ে যাচ্ছে 0 ডিগ্রি। যদি পুট করে দিই তাহলে আর এক্স আলফা 0 ডিগ্রি পুট করলাম, কস জিরোর ভ্যালু কত হয়ে যাচ্ছে 1, তাহলে আর এক্স পেয়ে গেলাম আর ওয়াই আলফার ভ্যালু 0 ডিগ্রি পুট করে দিলে সাইন 0 ডিগ্রি ভ্যালু 0 0। তাহলে এখান থেকে দুর্দান্ত একটা আমরা কনক্লুশন পেলাম কি না, কোনো একটা ভেক্টরকে রাইট আমি যদি সেই বরাবর একটা কম্পোনেন্টে নিই আর একটা তার পারপেন্ডিকুলার কম্পোনেন্টে নিই, তাহলে যে কম্পোনেন্টটা তার উপরে পড়ছে সেটা রিপ্রেজেন্ট করবে তার হোল ম্যাগনিটিউডটাকে, আর পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা রিপ্রেজেন্ট করবে কত? 0। এই গল্পটাই আমি এখানে বলতে চাইছিলাম এক্ষেত্রেও। তাহলে আমি কি করছি না, এই ভেক্টরটাকে এই বরাবর একটা রিজলভ করছি, তাহলে আমি পুরো ভেক্টরটাকে পেয়ে যাব, আর তার পারপেন্ডিকুলার বরাবর আমি কত পাচ্ছি? উই আর গেটিং 0। একইভাবে বি ভেক্টরটাকে আমরা কী করছি? দুটো কম্পোনেন্টে রিজলভ করছি। গটি তাহলে এখান থেকে আমরা কী করলাম? দুটো পারপেন্ডিকুলার লাইন ড্র করে নিচ্ছি। তাহলে এটা যদি ভি ভেক্টর হয় তাহলে এখান থেকে এটা রিপ্রেজেন্ট করবে কি? দ্যাট ইজ বিএক্স। এটা বিএক্স রিপ্রেজেন্ট করছে, আর এটা রিপ্রেজেন্ট করছে কত? দ্যাট ইজ বিওয়াই। একইভাবে ভেক্টোরিক্যাল ফর্মে আসবো, আর সিটাকেও আমরা একইভাবে রিজলভ করতে পারি দুটো কম্পোনেন্টে, রাইট? তাহলে এখান থেকে এটা আমরা পাচ্ছি দ্যাট ইজ মাইনাস সিএক্স, আর এই বরাবর আমি পাচ্ছি দ্যাট ইজ সিওয়াই। এটা পাচ্ছি সিওয়াই, এটা হচ্ছে মাইনাস সিএক্স, এটা হচ্ছে বিএক্স, এটা হচ্ছে বিওয়াই, আর এই ভেক্টরটাকে তো আমি পুরোটাই এ বরাবর পাচ্ছি, রাইট? মানে এখানে এ এক্স ভেক্টর লেখাও যা আর এ ভেক্টর লেখাও তাই। এবার আমি কি করব? এক্স অ্যাক্সিস বরাবর যত ভেক্টর আছে তাদেরকে নিয়ে নেবো, দ্যাট ইজ আর এক্স। তাহলে আর এক্স ইকুয়ালস টু কত হবে? আর এক্স হয়ে যাবে এ এক্স প্লাস বিএক্স প্লাস মাইনাস সিএক্স। হলো, আমি কিন্তু ভেক্টর নোটেশনে রাখছি। একইভাবে আর ওয়াই ইকুয়ালস টু কত হবে না, এর কোনো ওয়াই বরাবর কম্পোনেন্ট নেই, দ্যাটস ওয়াই 0, প্লাস বি এর ওয়াই বরাবর কম্পোনেন্ট আমি পাচ্ছি দ্যাট ইজ বি ওয়াই, প্লাস সি এর ওয়াই বরাবর কম্পোনেন্ট পাচ্ছি দ্যাট ইজ সি ওয়াই। তাহলে আমি এখান থেকে আর এক্স আর আর ওয়াইকে আমরা পেয়ে গেলাম। তাহলে ইনস্টেড অফ দিস হিউজ কম্পোনেন্টস, এত কম্পোনেন্টসের জায়গায় আমরা মাত্র দুটো কম্পোনেন্ট পেলাম এখন। একটা পেলাম দ্যাট ইজ আর এক্স কম্পোনেন্ট, আর একটা পেলাম আর ওয়াই। এখানে বলে রাখি যে আর এক্সটা এদিকেও হতে পারে এদিকেও হতে পারে। যদি দেখা যায় যে ওভারঅল কম্পোনেন্টগুলো এদিকে প্রিডোমিনেট করছে তখন আমরা এই বরাবর নেবো। আর ওয়াইটাও দ্যাট ইজ এদিকে হতে পারে বা এদিকে হতে পারে। আমাদের এখানে ডায়াগ্রাম অনুযায়ী যেহেতু দ্যাট ইজ এই এক্স, দ্যাট ইজ বি এক্স, অনলি দ্যাট ইজ সি এক্স, সো আমার ওভারঅল আর এক্সটা কোন দিকে পড়বে? এদিকে পড়বে। অ্যান্ড এই ওয়াই তো কিছু নেই, বি ওয়াই আর সি ওয়াই দুটোই ওপরের দিকে আছে, সেই জন্য আমরা আর ওয়াইটা উপরের দিকে নিয়েছি। তাহলে এখন এদের রেজাল্ট্যান্ট বার করার নিয়ম কি না, এদেরকে আমরা একটা প্যারালোগ্রাম দিয়ে কমপ্লিট করবো। সো দ্যাট উইল বি রিপ্রেজেন্ট দেয়ার রেজাল্ট্যান্ট, দ্যাট ইজ আর। ওকে, অ্যান্ড উই আর গেটিং আর ভেক্টর ইকুয়ালস টু আর এক্স প্লাস আর ওয়াই। তাহলে ম্যাগনিটিউডিক্যালি আমরা মোড অফ আর কত পাবো? রুট ওভার আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। অ্যান্ড এটা যদি আলফা হয়, এগেন উই আর গেটিং টেন আলফা। টেন আলফা ইকুয়ালস টু পারপেন্ডিকুলার মিনস আর ওয়াই ডিভাইডেড বাই বেস, দ্যাট ইজ আর এক্স। তাহলে যখনই আমরা অ্যানালাইটিক্যাল ট্রিটমেন্ট দেবো, এখানে আবার খেয়াল করো এখানে কোনো ভেক্টর নোটেশন নেই, এগুলো সব কি রিপ্রেজেন্ট করছে? ইটস ম্যাগনিটিউড পার্ট। গট ইট? এরপরে আমরা এসেছিলাম সাবস্ট্রাকশন অফ টু ভেক্টরস, দুটো ভেক্টরের সাবস্ট্রাকশন। এ আর বিকে সাবস্ট্রাকশন করার মানে হচ্ছে এ প্লাস মাইনাস বি, রাইট? সেই জন্য আমি এ ভেক্টরটা যেমন আছে রাখলাম, বি ভেক্টরটার আগে নেগেটিভ ভেক্টর নিয়ে নেবো, এ ভেক্টর আর বি ভেক্টরের নেগেটিভ ভেক্টরটাকে কী করবো? অ্যাডেড আপ করবো, তাহলে আমরা পেয়ে যাবো সাবস্ট্রাকশন ভেক্টর। এখান থেকে আমরা খুব ভালোভাবে বুঝিয়েছি যে কোনো একটা প্যারালালোগ্রামের একটা ডায়াগোনাল যদি দুটো ভেক্টরের রেজাল্ট্যান্টকে রিপ্রেজেন্ট করে, অন্য ডায়াগোনালটা রিপ্রেজেন্ট করবে কি? দুটো ভেক্টরের সাবস্ট্রাকশন। আর যদি ভেক্টর দুটো নিজেদের মধ্যে অ্যাঙ্গেল করে রাখে 90 ডিগ্রি, তাহলে আমি কি বলবো না, প্যারালোগ্রামটা কী হয়ে যাবে? একটা রেক্ট্যাঙ্গেলে জাস্ট চেঞ্জ হয়ে যাবে। তো রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে কি হয় না, ডায়াগোনালসগুলো কি হয়? লেন্থে সেম হয়। তাহলে আমরা বলবো রেজাল্ট্যান্ট ভেক্টর আর সাবস্ট্রাকশন ভেক্টরের ম্যাগনিটিউডটা কী হবে? সেম।
আর কি না বেস লাইনের রেসপেক্টে রেজাল্ট্যান্টটা যতটা অ্যাঙ্গেল ফর্ম করেছে বেস লাইনের রেসপেক্টে সাবস্ট্রাকশন ভেক্টরটাও একই অ্যাঙ্গেল ফর্ম করছে, বাট তাদের সেন্স অফ ডাইরেকশনটা কি হচ্ছে আলাদা, রাইট? এটা বেস লাইনের রেসপেক্টে অ্যান্টি ক্লকওয়াইজ, এখানে বেস লাইনের রেসপেক্টে দ্যাট ইজ কি হচ্ছে ক্লকওয়াইজ। তাহলে আমরা পেলাম না ইফ দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস is 90 degree, then the mode of resultant is same as mode of subtraction vector, right? And third one আরও স্পেশালাইজেশনে এলাম যে তাদের মধ্যে অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি আছে, অ্যাজ ওয়েল অ্যাজ তাদের ম্যাগনিটিউডগুলো যদি সেম হয় তাহলে এই ট্রায়াঙ্গেল এই রেক্ট্যাঙ্গেলটাই কিসে কনভার্ট হয়ে যাচ্ছে, একটা স্কোয়ারে কনভার্ট হয়ে যাচ্ছে। স্কোয়ারের ক্ষেত্রে আমরা কী জানি, তার ডায়াগোনাল তো ইকুয়াল বটেই, তাই তো? ডায়াগোনালগুলো আবার কী করে, পারপেন্ডিকুলারলি জাস্ট বাইসেক্ট করছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি না রেজাল্ট্যান্ট ভেক্টর আর সাবস্ট্রাকশন ভেক্টর তাদের যে ম্যাগনিটিউড সেই ম্যাগনিটিউড তো ডেফিনেটলি ইকুয়াল, আর রেজাল্ট্যান্ট ভেক্টরের সাথে সাবস্ট্রাকশন ভেক্টরের যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। এখানে আমরা তাই পেয়েছি বেস লাইনের রেসপেক্ট এটা হচ্ছে +45 ডিগ্রি আর বেস লাইনের রেসপেক্ট এটা হচ্ছে -45 ডিগ্রি, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে দ্যাট ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। এরপরে এসেছিলাম রেজলিউশন অফ আ ভেক্টর ইন্টু টু কম্পোনেন্ট, খুব ভালোভাবে করতে হবে এবং পার্ট করে বুঝতে হবে ঠান্ডা মাথায়, রাইট? তো এখানে আমরা কি করেছিলাম না এই গিভেন ভেক্টরটাকে আমরা কি করেছিলাম দুটো কম্পোনেন্টে রিজলভ করেছিলাম, এই একটা কম্পোনেন্ট এই একটা কম্পোনেন্ট, এবং এই কম্পোনেন্টগুলো আমার কি হতে পারে না যে কোনো ডাইরেকশানে হতে পারে। খেয়াল রাখতে হবে যে তখনই বলবো যে রেজলিউশনটা একদম ঠিকঠাক হয়েছে যদি এই কম্পোনেন্টগুলোর রেজাল্ট্যান্ট গিভেন ভেক্টরটা হয়, রাইট? তখনই বলবো যে রেজলিউশনটা প্রপার ওয়েতে হয়েছে, রাইট? আর ভেক্টরটাকে আমরা রিজলভ করে এই একটা ভেক্টর পেয়েছি আর এই একটা ভেক্টর পেয়েছি, তাহলে এইটাকে আর এইটাকে আমরা কি বলছি এর কম্পোনেন্ট, রাইট? এবার কম্পোনেন্টগুলোর ম্যাগনিটিউড আমরা এখানে ফাইন্ড আউট করছি, এ ভেক্টরটার ম্যাগনিটিউড আর বি ভেক্টরটার ম্যাগনিটিউড, এগুলো খুব ভালোভাবে খেয়াল করতে হবে। এটাকে আমরা বলছি জেনারেল রেজলিউশন। কেন জেনারেল রেজলিউশন আমরা বলছি? কারণ এই আলফা আর বিটার ভ্যালু কী হতে পারে, বিভিন্ন হতে পারে। তো আলফা আর বিটার কি বিভিন্ন সেট থাকতে পারে, তাই একটা গিভেন ভেক্টরকে আমরা বিভিন্ন সেট অফ কম্পোনেন্টসে কী করতে পারি, রিজলভ করতে পারি। গট ইট? আর এখানে আমরা কি করলাম না একটা গিভেন ভেক্টরকে আমরা কি করছি দুটো কম্পোনেন্টে রিজলভ করছি, এবং কম্পোনেন্টগুলো কী হচ্ছে নিজেদের মধ্যে পারপেন্ডিকুলারের জন্য এদেরকে বলি রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট, রাইট? তাহলে আমরা যদি এইভাবে দেখাতে পারি যে এটা যদি আমার একটা ভেক্টর এ হয়, এটাকে আমি দুটো কম্পোনেন্টে করছি, একটা হচ্ছে এ এক্স কম্পোনেন্ট আর একটা আমরা পাচ্ছি দ্যাট ইজ এ ওয়াই কম্পোনেন্ট। খেয়াল রাখতে হবে যেন এটা যদি একটা প্যারালোগ্রাম কমপ্লিট করি এটা যেন কী হয় এর ডায়াগোনালটা হয়। গট ইট? তাহলে আমরা লিখতে পারি যে এ ভেক্টরটা ইকুয়ালস টু কী হবে, এ এক্স ভেক্টর প্লাস এ ওয়াই ভেক্টর, মানে বলতে পারি এ এক্স ভেক্টরের ম্যাগনিটিউড ইন্টু আই ক্যাপ হচ্ছে এক্স অ্যাক্সিসের ডাইরেকশনকে রিপ্রেজেন্ট করছে ইউনিট ভেক্টর, আর এ ওয়াই মানে লিখতে পারি এ ওয়াইয়ের ম্যাগনিটিউড জে ক্যাপ, রাইট? আবার এটা যদি আমরা আলফা হিসেবে ট্রিট করি তাহলে আমরা কি লিখতে পারি না এ এক্স ইকুয়ালস টু এ কস আলফা, ছোট্ট করে লিখে রাখছি এ এক্স ইকুয়ালস টু দ্যাট ইজ এ এক্স ইকুয়ালস টু এ কস আলফা, তাই না? এ এক্সটা কী হবে এর ম্যাগনিটিউডের কস আলফা, আর একইভাবে এ ওয়াই সমান কী হবে এ সাইন আলফা। এই বোথ সাইডকে যদি আমরা স্কোয়ার করে অ্যাডেড আপ করে দিই তাহলে কী হবে এ স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, মানে কী যাচ্ছে এ স্কোয়ার ইকুয়ালস টু ইয়ার গেটিং কি এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। দ্য সেম ওয়ান আমরা কি পেয়েছিলাম এই মেথডেও পেয়েছিলাম, তাই না? দ্যাট ইজ হিয়ার। আর যদি আমরা এই দুটোকে ডিভাইড করে দিই তাহলে এ সাইন আলফা ডিভাইডেড বাই এ কস আলফা, এ কেটে যাচ্ছে, তাহলে সাইন আলফা বাই কস আলফা দ্যাট ইজ টেন আলফা ইকুয়ালস টু আমরা লিখতে পারি এ ওয়াই বাই এ এক্স, এ ওয়াই বাই এক্স, উই আর গেটিং সেম ওয়ান। একদম সিম্পল ওয়েতে, কোনো রকম যেন কোনো ডাউট না থাকে। আবারও বলি যে একটা ভেক্টরকে আমি বিভিন্ন সেট অফ কম্পোনেন্টে ডিভাইড করতে পারি, রাইট? একটা ভেক্টরকে আমি বিভিন্ন সেট অফ কম্পোনেন্টে ডিভাইড করতে পারি, বাট তখনই বলবো যে রেজলিউশনটা একদম ঠিকঠাক
যদি কম্পোনেন্টগুলোর রেজাল্টেন্টটা রিপ্রেজেন্টেড হয় বাই দ্য গিভেন ভেক্টর, রাইট? তাহলে আরকে আমরা দুটো কম্পোনেন্টে ডিভাইড করেছিলাম, আর এক্স আর ওয়াই, রাইট? আর এক্স আর আর ওয়াইয়ের আমরা এখানে জাস্ট ম্যাগনিটিউডগুলোও ফাইন্ড আউট করেছিলাম, অ্যাজ ওয়েল অ্যাজ ডাইরেকশানটাকেও আমরা এখানে শো করেছি। আর রেজলিউশন অফ আ ভেক্টর ইনটু 3 কম্পোনেন্ট খুব ভালোভাবে দেখতে হবে। প্রয়োজন হলে আমি আবার একবার এটাকে কোনো একটা প্র্যাকটিক্যালি যদি কোনো আমি এটাকে রিপ্রেজেন্ট করতে পারি, ডেফিনেটলি চেষ্টা করব। তো আমরা এখানে আর ভেক্টরটাকে কী করেছিলাম, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস বরাবর 3টে কম্পোনেন্টে রিজলভ করেছিলাম। এটা ছিল আর এক্স, এটা ছিল আর ওয়াই, এটা ছিল আর জেড, রাইট? পুরো ছবিটা এখন আমি ভুলে গিয়ে শুধুমাত্র এই নিচের প্যারালোগ্রামটা খেয়াল করতে বলছি। এইটা আর এক্স আর এটা ছিল কি আর ওয়াই, তাহলে এইটা পেয়েছিলাম আর এক্স ভেক্টর প্লাস আর ওয়াই ভেক্টর। আবার এটা হচ্ছে আর এক্স ভেক্টর প্লাস আর ওয়াই ভেক্টর, এটা হচ্ছে আর জেড ভেক্টর। তাহলে ট্রায়াঙ্গেল ল থেকে লিখতে পারি আর ভেক্টর ইকুয়ালস টু আর এক্স ভেক্টর প্লাস আর ওয়াই ভেক্টর প্লাস আর জেড ভেক্টর, যেটা আমরা এখানে পেয়েছি, রাইট? আমি চাইলে এটাকে দ্যাট ইজ কম্পোনেন্টে লিখতে পারি, আর এক্স আই ক্যাপ প্লাস আর ওয়াই জে ক্যাপ প্লাস আর জেড কে ক্যাপ। ওকে, এবার একটু ম্যাগনিটিউড ফর্মে আসা যাক। ম্যাগনিটিউড ফর্মে আসার জন্য আমরা কি বললাম, এইটা আর এইটার মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি, এইটার আর এইটার মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি, দ্যাট ইজ 90 ডিগ্রি। ওকে, তাহলে এইটা সমান কত হবে, রুট ওভার আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। আবার এইটার সাথে এইটার যে অ্যাঙ্গেল, খেয়াল করা হোক, এইটার সাথে এইটার যে অ্যাঙ্গেল, এটা আবার বলছি ছবি থেকে কখনোই ক্লিয়ার করা সম্ভব নয়। এই জন্য বললাম যে রুমেতে যে কোনো একটা কর্নারকে চুজ করে নেওয়া হোক। তাহলে এইটা কি রিপ্রেজেন্ট করছে, একটা ওয়ালের সাথে ফ্লোর, এইটা রিপ্রেজেন্ট করছে একটা ওয়ালের সাথে একটা ফ্লোর, আর এইটা রিপ্রেজেন্ট করছে দুটো ওয়ালের মধ্যে ইন্টারসেক্টিং লাইন, মানে যেখানে জয়েন করছে সেই জয়েনিং লাইনটাকে, রাইট? তো আমরা যদি ফ্লোরে বসে থাকি, তাহলে আমরা যেই কর্নারটাকে কনসিডার করেছি জাস্ট তার উল্টো দিকের কর্নারটায় একটা স্ট্রেট লাইন ড্র করে নেওয়া যাক ফ্লোর বরাবর। এবার খেয়াল করে দেখা হোক যে ফ্লোর বরাবর এই লাইনটা আর এই কর্নারেতে যে দুটো ওয়াল কি হয়েছে না জয়েন হয়েছে, তার যে ইন্টারসেক্টিং লাইনটা তার 90 ডিগ্রি ফর্ম করছে কিনা খুব ইজিলি আমরা ফাইন্ড আউট করতে পারবো যে ইয়েস এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি 90 ডিগ্রি। তাহলে এগেন আমরা কি পাচ্ছি, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে এই রাইট অ্যাঙ্গেলের অপোজিটে আমরা এটা পাচ্ছি একটা হাইপোটেনিউস। তাহলে হাইপোটেনিউস ইকুয়ালস টু রুট ওভার দি স্কোয়ার প্লাস দি স্কোয়ার। ওটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আর এর যে মড ভ্যালু সেটা পেয়েছিলাম রুট ওভার এক্স স্কোয়ার প্লাস রুট ওভার আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার প্লাস আর জেড স্কোয়ার, দ্যাট ইজ রিটেন হিয়ার। ওকে, এবং নেক্সট আমরা কি বলেছিলাম না, আর ভেক্টরটার এখন কি ডাইরেকশান কি, এক্স অ্যাক্সিসের সঙ্গে আলফা, ওয়াই অ্যাক্সিসের সঙ্গে বিটা, আর জেড অ্যাক্সিসের সাথে এটা গামা অ্যাঙ্গেল তৈরি করছে, রাইট? আমি এখানে শুধুমাত্র ছোট্ট করে শুধু এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টটাকে দেখিয়েছি, দ্যাট ইজ আর এক্স। তো এটা যদি আলফা হয় তাহলে আমরা লিখতে পারি কস আলফা ইকুয়ালস টু আর এক্স ডিভাইডেড বাই আর, অনলি দ্য ম্যাগনিটিউড পার্ট আর এক্স ডিভাইডেড বাই আর। একইভাবে আমরা পাবো দ্যাট ইজ কস বিটা, একইভাবে পাবো কস গামা, এদেরকে আমরা এল এম এন দিয়ে রিপ্রেজেন্ট করছি, এগুলোকে আমরা বলছি ডাইরেকশান কোসাইন। তো এই ডাইরেকশান কোসাইনের স্কোয়ার করে যদি অ্যাডেড আপ করি আমরা কি ফাইনালি আনসার পাবো না, দ্য আনসার উইল বি ইকুয়াল টু 1। ইটস আ ভেরি ইন্টারেস্টিং ওয়ান। তাহলে আজকে আমরা কী কী শিখলাম, আজকে আমরা ট্রায়াঙ্গেল ল, প্যারালেলোগ্রাম ল আরেকবার খুব ভালোভাবে, নেক্সট ওয়ান কমিউটেটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল, ডিস্ট্রিবিউটিভ ল আছে, মিড পয়েন্ট থিওরেম, বা এই জিনিসগুলোকে কী করে আমরা ওই ট্রায়াঙ্গেল ল আর প্যারালেলোগ্রামের লয়ের কনসেপ্ট থেকে এগুলোকে ফাইন্ড আউট করা যায় সেটা দেখালাম। নেক্সট আমরা এসেছিলাম পলিগন যে ল অফ ভেক্টরস, তারপরে আমরা এলাম দ্যাট ইজ রেজলিউশন। এটা আরও ক্লিয়ার হবে, আমরা নেক্সট ক্লাসে ক্লিয়ার করবো একটা নিউমেরিক্যালস সলভ করে, রাইট? বাট আবার বলে রাখি এর মধ্যে তফাৎ হচ্ছে একজনের শেষ থেকে অন্যজনকে শুরু করে যেতে হয়, আর এখানে একই পয়েন্ট থেকে সমস্ত ভেক্টরগুলোকে ড্র করতে হয়। প্রত্যেকটা ভেক্টরকে দুটো পারপেন্ডিকুলার কম্পোনেন্টে ডিভাইড করতে হয়, একটা এক্স কম্পোনেন্ট আর একটা ওয়াই কম্পোনেন্ট। এবার এক্স বরাবর যত কম্পোনেন্ট আছে তাদেরকে ভেক্টরিক্যালি অ্যাড করবো, ওয়াই বরাবর যত কম্পোনেন্ট আছে তাদেরকে ভেক্টরিক্যালি অ্যাড করবো, আর ফাইনালি আমরা এই এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্টটাকে জাস্ট ভেক্টর অ্যাডিশন মেথড, প্যারালোগ্রাম মেথডে আমরা কী করছি, অ্যাড আপ করছি, রাইট? এবার আমরা যে তার ম্যাগনিটিউড আর ডাইরেকশন যেভাবে ফাইন্ড আউট করে সেভাবে ফাইন্ড আউট করে নেব। অ্যান্ড নেক্সট ওয়ান সাবস্ট্রাকশন অফ টু ভেক্টরস এসেছিলাম, এরও নিউমেরিক্যালস দিয়ে আমরা বোঝাবো। আমি কিছু নিউমেরিক্যালস আজকের জন্য টাস্ক দিয়ে দেবো,
চেষ্টা করা হোক, না পারলে তো আমি আছি। আর রেজাল্ট্যান্ট ভেক্টর আর ডিফারেন্স অফ টু ভেক্টরসের যে রিলেশন সেগুলো আমরা এখানে দেখিয়েছি। এখানে রেজলিউশন অফ ভেক্টরস ইন্টু কম্পোনেন্ট সেগুলোকেও শো করেছি। ওকে, রেজলিউশন অফ ভেক্টর ইন্টু 2 কম্পোনেন্ট, আর একটা হচ্ছে রেজলিউশন অফ ভেক্টর 3 কম্পোনেন্ট। আমি ভেবেছিলাম আজকে অনেকখানা কন্টেন্ট কমপ্লিট করব, কেননা এই রিলেটিভ ভেলোসিটি বা দ্যাট ইজ রেইনের মোশন, রিভারের মোশন, কিন্তু আর আজকের এই কমপ্লিট করা সম্ভব হবে না, এটা নেক্সট ক্লাসের জন্য যাব। সো ওয়ান্স এগেন থ্যাংক ইউ, অ্যান্ড নেক্সট ভিডিওর জন্য আরেকবার অপেক্ষা করা হোক। ইন দ্য মিন টাইম এগুলো রেডি করে নেওয়া হোক, আর আমি ডিটেল কী কী করতে হবে না করতে হবে আমি সেন্ড করে দেবো। থ্যাংক ইউ।